ঊনত্রিংশতি অধ্যায় ভগবান কপিলদেব কর্তৃক ভগবৎ ভক্তির ব্যাখ্যা। শ্লোক 1-2। দেবহূতিরুবাচ লক্ষণং মহদাদীনাং প্রকৃতেঃ পুরুষস্য চ স্বরূপং লক্ষ্যতে মীশাং येन তৎপারমার্থিকং যথা সাংখ্যেষু কথিতং यन्मूलं তৎপ্রচক্ষতে ভক্তিযোগস্য মে মার্গং ব্রূহি বিস্তরশঃ প্রভো। অনুবাদ। দেবহূতি বললেন, হে প্রভু, আপনি পূর্বে সাংখ্য দর্শন অনুসারে সম্পূর্ণ প্রকৃতি এবং আত্মার লক্ষণ অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে বর্ণনা করেছেন। এখন আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি ভক্তির মার্গ আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন, যা সমস্ত দর্শনের চরম পরিণতি। তাৎপর্য: এই 29টি অধ্যায়ে ভগবৎ ভক্তির মহিমা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং বদ্ধ জীবের উপর কালের প্রভাবও বর্ণিত হয়েছে। বদ্ধ জীবের উপর কালের প্রভাব বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে তাকে জড়জাগতিক কার্যকলাপ থেকে বিরত করা, যা কেবল সময়ের অপচয় মাত্র। পূর্ববর্তী অধ্যায় জড়া প্রকৃতি, আত্মা এবং পরমেশ্বর ভগবান বা পরমাত্মার বিশ্লেষণাত্মক অনুশীলন হয়েছে এবং এই অধ্যায়ে ভক্তিযোগের তত্ত্ব, পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কিত কার্যের বর্ণনা করা হয়েছে। ভক্তিযোগ হচ্ছে সমস্ত দর্শনের মূল তত্ত্ব। যে দর্শনের লক্ষ্য ভগবৎ ভক্তি নয়, তা কেবল মনোধর্ম মাত্র, এবং যে ভক্তিযোগের দার্শনিক ভিত্তি নেই, তা ন্যূনাধিক পরিমাণে ভাব প্রবণতা মাত্র। দুই শ্রেণীর মানুষ রয়েছে। কিছু মানুষ মনে করে যে তাদের বুদ্ধিমত্তা অত্যন্ত উন্নত এবং তারা কেবল জল্পনা কল্পনা করে এবং ধ্যান করে, আর অন্যেরা ভাবপ্রবণ এবং তাদের মতবাদের কোনো দার্শনিক ভিত্তি নেই। এদের কেউই জীবনের পরম লক্ষ্য লাভ করতে পারবে না, অথবা যদি তারা করেও তাতে তাদের বহু বহু বছর লাগবে। তাই বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে 3টি তত্ত্ব রয়েছে, যথা পরমেশ্বর ভগবান, জীব এবং তাদের শাশ্বত সম্পর্ক, এবং জীবনের লক্ষ্য হচ্ছে ভক্তির তত্ত্ব অনুসরণ করা এবং চরমে ভগবানের নিত্য সেবক রূপে পূর্ণ ভক্তি এবং প্রেম সহকারে পরমেশ্বর ভগবানের ধাম প্রাপ্ত হওয়া। সাংখ্য দর্শন হচ্ছে সমস্ত অস্তিত্বের বিশ্লেষণাত্মক অধ্যয়ন। মানুষকে সবকিছুর প্রকৃতি এবং বৈশিষ্ট্য পরীক্ষা করে জানতে হয়। একে বলা হয় জ্ঞান অর্জন। কিন্তু জীবনের লক্ষ্য বা জ্ঞানের মূল সিদ্ধান্ত ভক্তিযোগ ব্যতীত কেবল জ্ঞান অর্জন করা উচিত নয়। আমরা যদি ভক্তিযোগ ত্যাগ করে কেবল বস্তুর প্রকৃতির বিশ্লেষণাত্মক অধ্যয়নে ব্যস্ত হই, তাহলে তার ফলে কিছুই লাভ হবে না। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে এই প্রকার কার্য ধানের তুষে আঘাতের মতো। তুষে আঘাত করে কোনো লাভ হয় না, কেননা তার থেকে শস্য ইতিমধ্যে আলাদা করে নেওয়া হয়েছে। জড়া প্রকৃতি, জীব এবং পরমাত্মার বিজ্ঞানসম্মত অধ্যয়নের সময় বুঝতে হবে যে তার মূল তত্ত্ব হচ্ছে ভগবৎ ভক্তি। শ্লোক 3। বিরাগো येन পুরুষো ভগবন সর্বথা ভবেৎ আচক্ষ্য জীবলোকস্য বিবিধা মম সংসৃতিঃ। অনুবাদ। দেবহূতি বললেন, হে প্রভু, কৃপা করে আমার জন্য এবং জনসাধারণের জন্য জন্ম মৃত্যুর নিরন্তর প্রতিক্রিয়ারও বর্ণনা করুন, কারণ সেই সমস্ত বিপদের কথা শ্রবণ করে আমরা জড়জাগতিক কার্য থেকে বিরক্ত হতে পারি। তাৎপর্য: এই শ্লোকে সংস্মৃতি শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রেয়স্মৃতি শব্দটির অর্থ হচ্ছে ভগবানের প্রতি অগ্রসর হওয়ার প্রশস্ত পথ। আবার সংস্মৃতি শব্দটির অর্থ হচ্ছে জন্ম মৃত্যুর পথে সংসারের গভীরতম অন্ধকারাচ্ছন্ন প্রদেশে অন্তহীন যাত্রা। যাদের এই জগৎ, ভগবান এবং ভগবানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের জ্ঞান নেই, তারা প্রকৃতপক্ষে জড়সভ্যতার উন্নতির নামে সংসারের গভীরতম অন্ধকারাচ্ছন্ন প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। সংসারের গভীরতম প্রদেশে প্রবেশ করার অর্থ হচ্ছে মনুষ্যতর যোনিতে প্রবেশ করা। অজ্ঞানাচ্ছন্ন মানুষেরা জানে না যে এই জীবনের পর তারা সম্পূর্ণরূপে জড়া প্রকৃতির অধীনস্থ হবে এবং তারা এমন একটি জীবন প্রাপ্ত হবে যা একেবারেই রুচিসম্মত হবে না। জীব কিভাবে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয় তা পরবর্তী অধ্যায়ে বর্ণিত হবে। জন্ম এবং মৃত্যুর মাধ্যমে নিরন্তর দেহের পরিবর্তনকে বলা হয় সংসার। দেবহূতি তাঁর যশস্বী পুত্র কপিল মুনির কাছে অনুরোধ করেছেন তিনি যেন এই নিরন্তর পরিভ্রমণ বিশ্লেষণ করেন, যাতে বদ্ধ জীবেরা বুঝতে পারে যে ভগবৎ ভক্তির পন্থা হৃদয়ঙ্গম না করার ফলে তারা অধঃপতনের পথে অগ্রসর হচ্ছে। শ্লোক 4।
कालस्येश्वररूपस्य परेषां च परस्य ते स्वरूपं बत कुर्वन्ति यद्धेतोः कुशलं जनाः। অনুবাদ। কৃপা করে আপনি শাশ্বত কালেরও বর্ণনা করুন, যা আপনারই স্বরূপের প্রতিনিধিত্ব করে এবং যার প্রভাবে জনসাধারণ পুণ্যকর্মে প্রবৃত্ত হয়। তাৎপর্য: সৌভাগ্যের পথ এবং অজ্ঞানের গভীরতম অন্ধকারের পথ সম্বন্ধে মানুষ যতই অজ্ঞান হোক না কেন, সকলেই শাশ্বত কালের প্রভাব সম্বন্ধে অবগত, যা আমাদের সমস্ত জড়জাগতিক কর্মের ফলকে গ্রাস করে। এক বিশেষ সময়ে দেহের জন্ম হয় এবং তখন থেকেই তার উপর কাল তার প্রভাব বিস্তার করতে শুরু করে। দেহের জন্মের ক্ষণ থেকে মৃত্যুর প্রভাবও কার্য করতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের উপর কালের প্রভাবও বাড়তে থাকে। কারো বয়স যদি 30 বছর অথবা 50 বছর হয়, তাহলে কাল তার আয়ুর 30 অথবা 50 বছর গ্রাস করে ফেলেছে। জীবনের অন্তিম অবস্থা সম্বন্ধে সকলেই অবগত, যখন মৃত্যুর নিষ্ঠুর হস্তে তাকে আত্মসমর্পণ করতে হবে। কিছু মানুষ তাদের আয়ু এবং পরিস্থিতির কথা বিচার করে কালের প্রভাবে চিন্তিত হয়ে পুণ্যকর্মে প্রবৃত্ত হয়, যাতে ভবিষ্যতে কোনো নিম্ন পরিবারে বা পশুজনিতে তাদের জন্মগ্রহণ না করতে হয়। সাধারণত মানুষ ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত, তাই তারা স্বর্গলোকে যেতে চায়। সেই জন্য তারা দান আদি পুণ্যকর্ম অনুষ্ঠান করে। কিন্তু প্রকৃতপক্ষে ভগবদ্ গীতায় যে কথা বলা হয়েছে, উচ্চতর লোকে এমনকি ব্রহ্মলোকে পর্যন্ত জন্ম মৃত্যুর চক্র থেকে নিস্তার পাওয়া যায় না, কেননা কালের প্রভাব এই জড়জগতের সর্বত্রই উপস্থিত, কিন্তু চিৎজগতে কালের কোনো প্রভাব নেই। শ্লোক 5। लोकस्य मिथ्याभिमतेरचक्षुषश्चिरं प्रसुप्तस्य तमस्य नाश्रये श्रान्तस्य कर्मस्वनुविद्धया धिया त्वमाविरासि किल योगभास्करः। অনুবাদ। হে ভগবান, আপনি সূর্যের মতো, কারণ আপনি জীবের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবনকে আলোকিত করেন। যেহেতু তাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়নি, তাই আপনার আশ্রয় ব্যতীত তারা সেই অন্ধকারে তারা চিরনিদ্রিত, এবং তাই তারা জড়জাগতিক কর্মে অনর্থক ব্যস্ত থাকে এবং তাদের অত্যন্ত পরিশ্রান্ত বলে মনে হয়। তাৎপর্য: ভগবান কপিল দেবের মহিয়সী মাতা শ্রীমতী দেবহূতিকে জীবনের উদ্দেশ্য বিস্মৃতিপরায়ণ এবং মায়ার অন্ধকারে নিদ্রিত মানুষদের শোচনীয় অবস্থার প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ বলে মনে হয়। বৈষ্ণব বা ভগবত ভক্তের স্বাভাবিক ভাবনা হচ্ছে তাদের জাগরিত করা। তেমনি দেবহূতি তাঁর যশস্বী পুত্রের কাছে অনুরোধ করেছেন, তিনি যেন বদ্ধ জীবেদের জীবন জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন, যাতে তাদের শোচনীয় বদ্ধ অবস্থার সমাপ্তি হয়। ভগবানকে এখানে যোগভাস্কর বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন সমস্ত যোগ পদ্ধতির সূর্য সদৃশ। দেবহূতি ইতিপূর্বেই তাঁর মহিমান্বিত পুত্রকে অনুরোধ করেছেন ভক্তিযোগের বর্ণনা করতে, এবং ভগবান চরম যোগ পদ্ধতি রূপে ভক্তিযোগের বর্ণনা করেছেন। ভক্তিযোগ বদ্ধ জীবেদের উদ্ধার করার জন্য সূর্য সদৃশ জ্যোতির্ময়। বদ্ধ জীবেদের দুর্দশাগ্রস্ত অবস্থার কথা এখানে বর্ণনা করা হয়েছে। তাদের নিজেদের হিত দর্শন করার জন্য চক্ষু নেই। তারা জানে না যে ভৌতিক আবশ্যকতাগুলি বৃদ্ধি করা জীবনের উদ্দেশ্য নয়, কারণ দেহটির অস্তিত্ব মাত্র কয়েক বছর। কিন্তু জীব নিত্য এবং তাদের আবশ্যকতাগুলিও নিত্য। কেউ যদি জীবনের নিত্য আবশ্যকতাগুলি অবহেলা করে দেহের আবশ্যকতাগুলি পূরণ করার কাজে ব্যস্ত হয়, তাহলে সে এমন একটি সভ্যতার অংশগ্রহণকারী যা জীবকে অজ্ঞানের গভীরতম অন্ধকার প্রদেশে প্রক্ষিপ্ত করে। সেই অন্ধকারাচ্ছন্ন প্রদেশে নিদ্রিত থেকে সে কোনো রকম আনন্দ পায় না। পক্ষান্তরে সে অধিক থেকে অধিকতরভাবে পরিশ্রান্ত হয়। তার এই শ্রান্তিজনক অবস্থা দূর করার জন্য সে নানা রকম পন্থা উদ্ভাবন করে, কিন্তু তার সমস্ত প্রচেষ্টায় অকৃতকার্য হয়ে সে বিভ্রান্ত হয়। জীবন সংগ্রামের এই শ্রান্তি দূর করার একমাত্র পন্থা হচ্ছে ভগবত ভক্তির পন্থা বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। শ্লোক 6। मैत्रेय उवाच इति मातुर्वचश्लक्ष्णम् प्रतिनन्द्य महामुनिः आबभाषे कुरुश्रेष्ठ प्रीतस्तां करुणार्दितः। অনুবাদ। শ্রী মৈত্রেয় বললেন, হে কুরু শ্রেষ্ঠ, মহামুনি কপিল দেব তাঁর যশস্বী মাতার
এই সুন্দর বাক্য শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে করুণা বিগলিত চিত্তে সেই বাক্যের অভিনন্দন করে তার মাতাকে বলতে লাগলেন। তাৎপর্য: ভগবান কপিল দেব তাঁর যশস্বী মাতার অনুরোধে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ তিনি কেবল তাঁর নিজের মুক্তির কথা চিন্তা করেননি, পক্ষান্তরে তিনি সমস্ত বদ্ধ জীবের মঙ্গলের কথা চিন্তা করেছিলেন। ভগবান সর্বদাই এই জড়জগতের অধঃপতিত জীবেদের প্রতি কৃপালু, এবং তাই তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং এখানে আসেন অথবা তাঁর বিশ্বস্ত সেবকদের পাঠান। যেহেতু তিনি নিরন্তর তাদের প্রতি কৃপাপরায়ণ, তাই তাঁর ভক্তেরা যখন তাদের প্রতি কৃপাপরবশ হন, তখন তিনি তাঁর সেই ভক্তদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। ভগবদ গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অধঃপতিত জীবেদের উদ্ধারের জন্য ভগবদ গীতার সিদ্ধান্ত সর্বতোভাবে ভগবানের শরণাগত হওয়ার বাণী যারা প্রচার করেন, তখন তারা তাঁর অত্যন্ত প্রিয় হন। তাই ভগবান যখন দেখলেন তার মাতা বদ্ধ জীবেদের প্রতি অত্যন্ত দয়া পরবশ, তখন তিনি প্রসন্ন হয়েছিলেন এবং তার প্রতি তিনিও অত্যন্ত সদয় হয়েছিলেন। শ্লোক 7। श्रीभगवानुवाच भक्तियोगो बहुविधो मार्गैर्भामिनि भाव्यते स्वभावगुणमार्गेण पुंसां भावो विभिद्यते। অনুবাদ: শ্রী ভগবান কপিল দেব উত্তর দিলেন, হে মহোদশয়া, অনুষ্ঠানকারীর বিভিন্ন গুণ অনুসারে ভগবত ভক্তির অনেক পন্থা রয়েছে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত শুদ্ধ ভক্তি কেবল এক, কারণ শুদ্ধ ভক্তিতে ভক্তের ভগবানের কাছে কোনো বাসনা চরিতার্থ করার দাবি থাকে না। কিন্তু সাধারণত মানুষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে। ভগবত গীতায় বলা হয়েছে যে যারা শুদ্ধ নয় তারা 4টি উদ্দেশ্য নিয়ে ভক্তির অনুশীলন করে। ভৌতিক পরিস্থিতিতে পীড়িত হয়ে আর্ত ব্যক্তি তার ক্লেশ অপনোদনের জন্য ভগবানের ভক্ত হয়। অর্থার্থী ব্যক্তি তার অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য ভগবানের শরণাগত হয়। আর যারা আর্ত বা অর্থার্থী নয়, তারা পরম তত্ত্বকে জানার উদ্দেশ্যে জ্ঞানের অন্বেষণে ভক্তির পন্থা অবলম্বন করে এবং তারা ভগবানের প্রকৃতি সম্বন্ধে জিজ্ঞাসা করে। ভগবদ গীতায় অধ্যায় 7 শ্লোক 16 তা খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে ভক্তি মার্গ অদ্বিতীয়, কিন্তু ভক্তের পরিস্থিতি অনুসারে ভক্তি অনেক প্রকার বলে প্রতীত হয়, যা পরবর্তী শ্লোকগুলিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হবে। শ্লোক 8। अभिसन्धाय यो हिंसां दम्भं मात्सर्यमेव वा संरम्भी भिन्नदृग्भावं मयि कुर्यात् स तामसः। অনুবাদ: ক্রোধী, ভেদদর্শী, ভেদদর্শী, হিংসা, দম্ভ ও মাৎসর্য পরায়ণ ব্যক্তি আমার প্রতি যে ভক্তি করে তা তামসিক। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যে সর্বোচ্চ সবচাইতে মহিমান্বিত ধর্ম হচ্ছে অহেতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা। শুদ্ধ ভক্তির একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে আনন্দ দেওয়া। প্রকৃতপক্ষে এটি কোনো উদ্দেশ্য নয়, তা হচ্ছে জীবের শুদ্ধ অবস্থা। বদ্ধ অবস্থায় কেউ যখন ভক্তিতে প্রবৃত্ত হয়, তখন তাকে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে সদ্গুরুর নির্দেশ পালন করতে হয়। গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রকট প্রতিনিধি, কারণ তিনি গুরু পরম্পরার মাধ্যমে পরমেশ্বর ভগবানের আদেশ যথাযথভাবে প্রাপ্ত হন এবং তা প্রদান করেন। ভগবদ গীতায় নির্দেশ দেওয়া হয়েছে যে গীতার জ্ঞান পরম্পরা ধারায় প্রাপ্ত হওয়া উচিত, তা না হলে তাতে ভেজাল থাকবে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সদ্গুরুর নির্দেশ অনুসারে আচরণ করাই হচ্ছে শুদ্ধ ভক্তি। কিন্তু কারো উদ্দেশ্য যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন হয়, তাহলে তার ভক্তিমূলক সেবা ভিন্নভাবে অভিব্যক্ত হয়। এই রকম একজন ব্যক্তি হিংস্র, গর্বিত, পরশ্রী কাতর এবং রাগান্বিত হতে পারে এবং তার স্বার্থগুলি ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়। যে ব্যক্তি ভক্তি সম্পাদনের উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হয়, কিন্তু সে তার নিজের ব্যক্তিত্বের গর্বে গর্বিত এবং অপরের প্রতি মাৎসর্য পরায়ণ বা হিংসা পরায়ণ, সে ক্রোধী। সে মনে করে যে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। এইভাবে যে ভক্তি সম্পাদিত হয় তা শুদ্ধ নয়, তা মিশ্র এবং তা সবচাইতে নিম্ন শ্রেণীর বা তামস।
শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উপদেশ দিয়েছেন, যে বৈষ্ণবের চরিত্র ভালো নয় তার সঙ্গ বর্জন করা উচিত। বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি পরমেশ্বর ভগবানকে তাঁর জীবনের চরম উদ্দেশ্য বলে গ্রহণ করেছেন। কিন্তু কেউ যদি শুদ্ধ না হয় এবং তার যদি অন্যান্য উদ্দেশ্য থাকে, তাহলে তিনি সচ্চরিত্রবান সর্বোচ্চ স্তরের বৈষ্ণব নন। এই প্রকার বৈষ্ণবের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করা যেতে পারে, কেননা তিনি পরমেশ্বর ভগবানকে তাঁর জীবনের চরম উদ্দেশ্য বলে গ্রহণ করেছেন। কিন্তু যে বৈষ্ণব তমগুণের দ্বারা প্রভাবিত, তার সঙ্গ করা উচিত নয়। শ্লোক 9। विषयानभिसन्धाय यश ऐश्वर्यमेव वा अर्चादावर्चयेद्यो माम् पृथग्भावः स राजसः। অনুবাদ: যে ব্যক্তি বিষয় যশ এবং ঐশ্বর্যের উদ্দেশ্যে ভেদদর্শী হয়ে আমার পূজা করে, তার সেই ভক্তি রাজসিক। তাৎপর্য: ভেদদর্শী শব্দটি ভালোভাবে বুঝতে হবে। পূর্ববর্তী শ্লোকে এবং এই শ্লোকে সেই সম্বন্ধে ভিন্ন দৃগ এবং পৃথক ভাব সংস্কৃত শব্দ দুইটির ব্যবহার হয়েছে। ভেদদর্শী হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজের স্বার্থ ভগবানের স্বার্থ থেকে ভিন্ন বলে দর্শন করে। মিশ্র ভক্ত বা রাজসিক ও তামসিক ভক্ত মনে করে যে ভগবানের কাজ হচ্ছে তার ভক্তদের চাহিদা মেটানো। এই প্রকার ভক্তদের উদ্দেশ্য হচ্ছে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ভগবানের কাছ থেকে যতখানি সম্ভব আদায় করে নেওয়া। এইটি হচ্ছে ভিন্নদর্শীর মনোভাব। প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্তির বর্ণনা পূর্ববর্তী অধ্যায়ে করা হয়েছে। পরমেশ্বর ভগবানের মন এবং ভক্তের মন এক হয়ে যাওয়া উচিত। ভগবানের ইচ্ছা পূরণ করা ছাড়া ভক্তের আর কোনো বাসনা থাকা উচিত নয়। সেইটি হচ্ছে একাত্মতা। যখন ভক্তের স্বার্থ বা ইচ্ছা ভগবানের স্বার্থ থেকে ভিন্ন, সেইটি হচ্ছে ভিন্নদর্শীর মনোভাব। তথা কথিত ভক্ত যখন ভগবানের স্বার্থের কথা চিন্তা না করে জড়সুখ ভোগের বাসনা করে, অথবা পরমেশ্বর ভগবানের কৃপা বা আশীর্বাদ লাভ করে যশস্বী বা ঐশ্বর্যশালী হতে চায়, সেইটি হচ্ছে রাজসিক ভাব। মায়াবাদীরা কিন্তু এই ভিন্নদর্শী শব্দটির ভিন্নভাবে ব্যাখ্যা করে। তারা বলে যে ভগবানের আরাধনা করার সময় নিজেকে ভগবানের সঙ্গে এক বলে মনে করা উচিত। এইটি জরা প্রকৃতির গুণের অন্তর্গত ভক্তির আরেকটি ভেজাল। জীব এবং ভগবান এক হওয়ার ধারণাটি তামসিক। প্রকৃতপক্ষে একত্ব হচ্ছে স্বার্থের ঐক্য। ভগবানের স্বার্থে কর্ম করা ব্যতীত শুদ্ধ ভক্তের আর কোনো উদ্দেশ্য নেই। যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত স্বার্থের লেশমাত্র থাকে, ততক্ষণ সেই ভক্তি জরা প্রকৃতির ত্রিগুণের দ্বারা মিশ্রিত। শ্লোক 10। कर्मनिर्हारमुद्दिश्य परस्मिन् वा तदर्पणम् यजेद्यष्टव्यमिति वा पृथग्भावः स सात्विकः। অনুবাদ: ভক্ত যখন সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানের পূজা করেন এবং তার কর্মের ফল ভগবানকে নিবেদন করেন, তখন তার ভক্তি সাত্ত্বিক। তাৎপর্য: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণ এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি আশ্রম এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই 8টি বিভাগের বিভিন্ন কর্তব্য কর্ম রয়েছে। যখন সেই সমস্ত কর্ম সম্পাদন হয় এবং তার ফল পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়, তখন তাকে বলা হয় কর্মার্পণম বা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্মের অনুষ্ঠান। কর্ম সম্পাদনে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে ভগবানকে নিবেদন করার ফলে তার সংশোধন হয়ে যায়। কিন্তু কর্মার্পণের এই পন্থা সাত্ত্বিক ভক্তি, কিন্তু শুদ্ধ ভক্তি নয়, কারণ এখানেও স্বার্থ ভিন্ন। চতুরাশ্রম এবং চতুর্বর্ণ তাদের ব্যক্তিগত স্বার্থ অনুসারে কোনো না কোনো লাভের উদ্দেশ্যে কর্ম করে, তাই এই সমস্ত কর্ম সাত্ত্বিক। তাদের শুদ্ধ ভক্তির স্তরে গণনা করা যায় না। শুদ্ধ ভক্তির বর্ণনা করে শ্রীরূপ গোস্বামী বলেছেন যে তা সমস্ত জড় বাসনা থেকে মুক্ত, অন্নাভিলাষিতা শূন্যম। ব্যক্তিগত বা জাগতিক স্বার্থের কোনো অজুহাত তাতে থাকতে পারে না। ভগবত ভক্তি সকাম কর্ম এবং মনোধর্মী জ্ঞানের অতীত হওয়া উচিত। শুদ্ধ ভক্তি সমস্ত জড়গুণের অতীত। তম, রজ এবং সত্যগুণের ভক্তিকে 81টি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, পাদ সেবন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন এই নবধা ভক্তির প্রতিটি অঙ্গকে 3টি গুণাত্মক শ্রেণীতে বিভক্ত করা যায়। শ্রবণ তমগুণে, রজগুণে এবং সত্যগুণে হতে পারে, তেমনি কীর্তনও তম, রজ এবং সত্যগুণে হতে পারে ইত্যাদি। 3কে 9 দিয়ে গুণ করার ফলে 27 এবং তাকে পুনরায় 3 দিয়ে গুণ করলে 81 হয়। শুদ্ধ ভক্তির স্তরে পৌঁছাবার জন্য
এই সমস্ত মিশ্র প্রাকৃত ভক্তি অতিক্রম করতে হয়, যা পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 11-12। मद्गुणश्रुतिमात्रेण मयि सर्वगुहाशये मनोगतिरविच्छिन्ना यथा गङ्गाम्भसोऽम्बुधौ लक्षणम् भक्तियोगस्य निर्गुणस्य ह्युदाहृतम् अहैतुक्यव्यवहिता या भक्तिः पुरुषोत्तमे। অনুবাদ: পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং গুণাবলী শ্রবণ করা মাত্রই সকলের হৃদয়ে নিবাসকারী ভগবানের প্রতি আত্মার যে অহেতুকী এবং অবিচ্ছিন্ন আকর্ষণের উদয় হয়, তাই হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। গঙ্গার জল যেমন স্বাভাবিকভাবে সমুদ্রের প্রতি প্রবাহিত হয়, এই প্রকার ভগবৎ ভক্তের স্বাভাবিক ভক্তিও ঠিক তেমনভাবে ভগবানের প্রতি প্রবাহিত হয়। তাৎপর্য: এই নির্গুণ শুদ্ধ ভক্তির মূল তত্ত্ব হচ্ছে ভগবৎ প্রেম। মদ্গুণ শ্রুতিমাত্রেন শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণাবলী শ্রবণ করা মাত্রই। এই গুণগুলিকে বলা হয় নির্গুণ। পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না, তাই তিনি তার শুদ্ধ ভক্তদের কাছে আকর্ষণীয়। এই প্রকার আকর্ষণ লাভ করার জন্যে ধ্যানের অভ্যাস করার কোনো প্রয়োজন নেই। শুদ্ধ ভক্ত ইতিমধ্যেই চিন্ময় স্তরে অবস্থিত এবং শুদ্ধ ভক্ত ও ভগবানের মধ্যে যে আকর্ষণ তা অত্যন্ত স্বাভাবিক এবং সমুদ্রের প্রতি গঙ্গার জলের প্রবাহের সঙ্গে তার তুলনা করা হয়েছে। গঙ্গা জলের প্রবাহ কোনো অবস্থাতেই রোধ করা যায় না, তেমনি ভগবানের দিব্য নাম, রূপ এবং লীলার প্রতি শুদ্ধ ভক্তের যে আকর্ষণ তা কোনো ভৌতিক অবস্থার দ্বারা রোধ করা যায় না। এই সম্পর্কে অবিচ্ছিন্না শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুদ্ধ ভক্তের ভক্তি প্রবাহ কোনো ভৌতিক পরিস্থিতি রোধ করতে পারে না। অহেতুকী শব্দটির অর্থ হচ্ছে কোনো কারণ ছাড়া। শুদ্ধ ভক্ত জড়জাগতিক অথবা পারমার্থিক কোনো উদ্দেশ্য বা লাভের জন্য পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করেন না। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তির প্রথম লক্ষণ। অন্নাভিলাষিতা শূন্যম, তার কোনো বাসনা চরিতার্থ করার জন্য তিনি ভগবৎ ভক্তি সম্পাদন করেন না। এই ভক্তি কেবল পরমেশ্বর ভগবান পুরুষোত্তমের উদ্দেশ্যে, অন্য কারো উদ্দেশ্যে নয়। কখনো কখনো মিছা ভক্তেরা বিভিন্ন দেবদেবীর মূর্তিকে পরমেশ্বর ভগবানের বিগ্রহের সমান বলে মনে করে বিভিন্ন দেবদেবীর প্রতি ভক্তি প্রদর্শন করে, কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ভক্তি কেবল পরমেশ্বর ভগবান, নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণের উদ্দেশ্যেই আচরণীয়, অন্য কারো উদ্দেশ্যে নয়। অব্যবহিতা শব্দটির অর্থ হচ্ছে বিরামহীনভাবে। শুদ্ধ ভক্ত বিরামহীনভাবে দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত থাকেন। তার জীবন এমনই ধাঁচে তিনি গড়ে নিয়েছেন যে প্রতিটি মিনিটে, প্রতিটি সেকেন্ডে কোনো না কোনোভাবে তিনি পরমেশ্বর ভগবানের ভক্তিতে যুক্ত। অব্যবহিতা শব্দটির আরেকটি অর্থ হচ্ছে ভগবৎ ভক্তের স্বার্থ এবং পরমেশ্বর ভগবানের স্বার্থ একই স্তরের। ভগবানের চিন্ময় ইচ্ছা পূর্ণ করা ছাড়া ভক্তের আর কোনো স্বার্থ নেই। পরমেশ্বর ভগবানের প্রতি এই প্রকার স্বতঃস্ফূর্ত সেবা চিন্ময় এবং তা কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হয় না। এইগুলি জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত শুদ্ধ ভক্তির লক্ষণ। শ্লোক 13। सालोक्यसाष्टिसामीप्यसारोप्यैकत्वमप्युत दीयमानम् न गृह्णन्ति विना मत्सेवनम् जनाः। অনুবাদ: শুদ্ধ ভক্ত শালোক্য, সার্ষ্টি, সামীপ্য, সারূপ্য অথবা একত্ব এই সমস্ত মুক্তির কোনোটি গ্রহণ করেন না। এমনকি ভগবান সেইগুলি তাদের দান করলেও তারা তা গ্রহণ করেন না। তাৎপর্য: কিভাবে স্বতঃস্ফূর্ত প্রেমে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি করতে হয় তা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন। শিক্ষাষ্টকে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি আপনার কাছে ধন চাই না, আমি সুন্দর স্ত্রী চাই না, আমি বহু অনুগামী চাই না। আপনার কাছে আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে আমি যেন জন্ম জন্মান্তরে আপনার শ্রীপাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রার্থনা এবং শ্রীমদ্ ভাগবতের এই বর্ণনার মধ্যে সামঞ্জস্য রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন জন্ম জন্মান্তরে, যা ইঙ্গিত করে যে ভক্ত জন্ম মৃত্যুর নিবৃত্তি কামনা করেন না। যোগী এবং জ্ঞানীরা জন্ম মৃত্যুর পন্থা নিবৃত্তি সাধন করতে চায়, কিন্তু ভক্ত এই জড় জগতে থেকেও ভগবৎ ভক্তি সম্পাদন করে সন্তুষ্ট থাকেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে শুদ্ধ ভক্ত একত্ব বা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চান না, যা নির্বিশেষবাদী জ্ঞানী এবং ধ্যানীরা কামনা করেন।
ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া শুদ্ধ ভক্তের কল্পনারও অতীত। কখনো কখনো তিনি ভগবানের সেবা করার জন্য বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে রাজি হতে পারেন, কিন্তু তিনি কখনো ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি স্বীকার করেন না। তার কাছে তা নরকের থেকেও নিকৃষ্ট। এই প্রকার একত্ব বা ভগবানের দেহ নির্গত রশ্মি ছটায় লীন হয়ে যাওয়াকে বলা হয় কৈবল্য। কিন্তু কৈবল্যজনিত সুখ শুদ্ধ ভক্তের কাছে নারকীয় বলে মনে হয়। ভগবানের সেবা করতে ভক্ত এত আগ্রহী যে তার কাছে পঞ্চপ্রকার মুক্তিরও কোনো গুরুত্ব নেই। কেউ যদি ভগবানের শুদ্ধ প্রেমময় ভক্তিতে যুক্ত হন, তখন বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই 5 প্রকার মুক্তি লাভ করেছেন। শুদ্ধ ভক্ত যখন চিৎজগৎ বৈকুণ্ঠ লোকে উন্নীত হন, তখন তিনি 4 প্রকার সুযোগ লাভ করেন। তার একটি হচ্ছে শালক্য বা ভগবানের সঙ্গে একই লোকে বাস করা। ভগবান তার বিভিন্ন বিস্তারের মাধ্যমে অসংখ্য বৈকুণ্ঠ লোকেই বাস করেন এবং তাদের মধ্যে সর্বপ্রধান হচ্ছে কৃষ্ণলোক। ঠিক যেমন এই জড়জগতে প্রধান লোক হচ্ছে সূর্য, ঠিক তেমনি চিৎজগতের মুখ্য লোক হচ্ছে কৃষ্ণলোক। কৃষ্ণলোক থেকে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা কেবল চিৎজগতেই নয়, জড়জগতেও বিতরিত হয়েছে। তবে তা জড়জগতে জড়ের দ্বারা আচ্ছাদিত। চিৎজগতে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং তার প্রত্যেকটিতে অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন ভগবান। ভক্ত এই বৈকুণ্ঠ লোকের কোনো একটিতে পরমেশ্বর ভগবানের সঙ্গে বাস করার জন্য উন্নীত হতে পারেন। ষাষ্ঠী মুক্তি হচ্ছে ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। সামীপ্য মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের পার্ষদ হওয়া। সারূপ্য মুক্তিতে ভক্ত ভগবানের দিব্য শরীরের বিশেষ 2-3টি লক্ষণ ব্যতীত ঠিক ভগবানের মতো রূপ লাভ করেন। যেমন ভগবানের বক্ষের কেশগুচ্ছ শ্রীবৎস চিহ্নের দ্বারা ভগবানকে চেনা যায়। শুদ্ধ ভক্তকে এই 5 প্রকার মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করতে চান না। তাহলে অবশ্যই তিনি কোনো রকম জড়জাগতিক লাভের জন্য লালায়িত হন না, যা এই সমস্ত অপ্রাকৃত লাভের তুলনায় অত্যন্ত নগণ্য। প্রহ্লাদ মহারাজকে যখন জড়জাগতিক লাভ প্রদান করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, হে ভগবান, আমি দেখেছি যে আমার পিতা সমস্ত জড়জাগতিক সুযোগ সুবিধা লাভ করা সত্ত্বেও, এমনকি স্বর্গের দেবতারাও তার ঐশ্বর্যে ভয়ভীত ছিল, কিন্তু তা সত্ত্বেও নিমেষের মধ্যে আপনি তাকে সংহার করেছেন এবং তার সমস্ত জাগতিক সমৃদ্ধির সমাপ্তি হয়েছে। ভক্তের পক্ষে কোনো রকম জাগতিক অথবা পারমার্থিক সমৃদ্ধির বাসনা করার কোনো প্রশ্নই ওঠে না। তিনি কেবল ভগবানের সেবা করতে চান, সেটি হচ্ছে তার সর্বোচ্চ সুখ। শ্লোক 14। स एव भक्तियोगाख्यात्यन्तिक उदाहृतः येनातिव्रज्य त्रिगुणम् मद्भावायोपपद्यते। অনুবাদ। যা আমি পূর্বে বর্ণনা করেছি, সেই ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর লাভ করে ভক্ত প্রকৃতির 3 গুণের প্রভাব অতিক্রম করতে পারেন এবং ভগবানের চিন্ময় ভাব প্রাপ্ত হতে পারেন। তাৎপর্য। শ্রীপাদ শঙ্করাচার্য, যাকে নির্বিশেষবাদীদের নেতা বলে মনে করা হয়, তার ভগবদ গীতার ভাষ্যের শুরুতে স্বীকার করেছেন যে পরমেশ্বর ভগবান নারায়ণ জড় সৃষ্টির অতীত। তিনি ছাড়া আর সবকিছুই জড় সৃষ্টির অন্তর্গত। বৈদিক শাস্ত্রেও প্রতিপন্ন হয়েছে যে সৃষ্টির পূর্বে কেবল নারায়ণ ছিলেন, ব্রহ্মা এবং শিবও ছিলেন না। কেবল নারায়ণ বা পরমেশ্বর ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ সর্বদাই জড় সৃষ্টির অতীত চিন্ময় স্তরে বিরাজ করেন। জড়া প্রকৃতির সত্ত্ব, রজ এবং তমগুণ পরমেশ্বর ভগবানের স্থিতিকে প্রভাবিত করতে পারে না, তাই তাকে বলা হয় নির্গুণ। এখানে কপিলদেবও সেই তত্ত্বই প্রতিপন্ন করেছেন। যিনি শুদ্ধ ভক্তিতে অবস্থিত, তিনি ভগবানের মতো চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ভগবানের মতো তাঁর শুদ্ধ ভক্তেরা জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। যিনি জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না, তাকে বলা হয় মুক্ত আত্মা বা ব্রহ্মভূত আত্মা। ব্রহ্মভূত প্রসন্নাত্মা হচ্ছে মুক্ত স্তর। অহং ব্রহ্মাসি, আমি এই দেহ নই, এই উক্তিটি কেবল তাঁরই ক্ষেত্রে প্রযোজ্য, যিনি নিরন্তর কৃষ্ণ ভক্তিতে যুক্ত এবং তাই তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তিনি জড়া প্রকৃতির 3টি গুণের অতীত। এইটি নির্বিশেষবাদীদের ভ্রান্ত ধারণা যে মানুষ ভগবানের অথবা ব্রহ্মের যে কোনো কাল্পনিক রূপের পূজা করতে পারে এবং চরমেশে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাবে। ভগবানের দেহ নির্গত রশ্মি ছটায় লীন হয়ে যাওয়াও অবশ্যই মুক্তি, যা পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। একত্বও মুক্তি, কিন্তু
সেই প্রকার মুক্তি কোনো ভক্ত কখনো অঙ্গীকার করেন না, কারণ ভগবত ভক্তিতে অবস্থিত হওয়া মাত্রই গুণগতভাবে একত্ব লাভ হয়। ভক্তের কাছে এই প্রকার গুণগত ঐক্য, যা নির্বিশেষ মুক্তির ফল, তা ইতিমধ্যেই লাভ হয়ে গেছে। তাই তিনি আর ভিন্নভাবে তা লাভ করার চেষ্টা করেন না। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবল শুদ্ধ ভক্তির দ্বারা ভগবত ভক্ত গুণগতভাবে ভগবানের সমান হয়ে যায়। শ্লোক 15। निषेवितेनानिमित्तेन स्वधर्मेण महीयसा क्रियायोगेन शस्तेन नातिहिंस्रेण नित्यशः। অনুবাদ: ভক্তের কর্তব্য কোনো রকম জড়জাগতিক লাভের প্রত্যাশা বিনা সধর্ম আচরণ করা, যা অত্যন্ত মহিমামণ্ডিত। অত্যধিক হিংসা না করে নিয়মিতভাবে ভক্তির কার্য সম্পাদন করা উচিত। তাৎপর্য: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র রূপে মানুষকে তার বর্ণ অনুসারে সধর্ম আচরণ করতে হয়। মানব সমাজের 4টি বর্ণের মানুষদের ধর্ম ভগবদ গীতাতেও বর্ণিত হয়েছে। ব্রাহ্মণদের কার্য হচ্ছে ইন্দ্রিয় সংযত করা এবং সরল, শুচি ও বিদ্বান ভক্ত হওয়া। ক্ষত্রিয়দের শাসন করার প্রবৃত্তি রয়েছে, তারা যুদ্ধ করতে ভয় পায় না এবং তারা দানশীল। বৈশ্যদের কর্তব্য কর্ম হচ্ছে কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য। শূদ্র বা শ্রমিক শ্রেণীর কর্তব্য হচ্ছে উচ্চতর বর্ণের সেবা করা, কারণ তারা খুব একটা বুদ্ধিমান নয়। ভগবদ গীতার বাণী স্বকর্মণা তমভ্যর্চ অনুসারে মানুষ তার কর্তব্য কর্ম সম্পাদন করার মাধ্যমে ভগবানের সেবা করতে পারে। এমন নয় যে কেবল ব্রাহ্মণেরাই ভগবানের সেবা করতে পারে আর শূদ্রেরা পারে না। সদ্গুরু বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধির নির্দেশ অনুসারে সকলেই তাদের স্বধর্ম আচরণ করার মাধ্যমে ভগবানের সেবা করতে পারে। কারোরই মনে করা উচিত নয় যে তার ধর্ম নিকৃষ্ট। ব্রাহ্মণ তার বুদ্ধি দিয়ে ভগবানের সেবা করতে পারে এবং ক্ষত্রিয় তার রণকৌশল উপযোগ করে ভগবানের সেবা করতে পারে। ঠিক যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন। অর্জুন ছিলেন যোদ্ধা। বেদান্ত বা অন্য কোনো অতি উচ্চ স্তরের চিন্তাশীল গ্রন্থ পাঠ করার সময় তার ছিল না। বৃন্দাবনের গোপ বালিকারা ছিলেন বৈশ্য এবং তারা গোরক্ষা এবং কৃষিকার্যে যুক্ত ছিলেন। কৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ এবং তাঁর পার্ষদেরা সকলেই ছিলেন বৈশ্য। তারা একেবারেই শিক্ষিত ছিলেন না, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে ভালোবেসে এবং তাকে সবকিছু নিবেদন করে তার সেবা করেছিলেন। তেমনি চণ্ডাল বা শূদ্রাধম ব্যক্তিদের কৃষ্ণের সেবা করার বহু দৃষ্টান্ত রয়েছে। মহর্ষি বিদুরের মাতা শূদ্রাণী ছিল বলে বিদুরকেও শূদ্র বলে বিবেচনা করা হয়েছিল। এইভাবে ভগবত ভক্তের মধ্যে কোনো ভেদভাব নেই, কারণ ভগবত গীতায় ভগবান ঘোষণা করেছেন যে যারা বিশেষ করে ভগবত ভক্তিতে যুক্ত তারা নিঃসন্দেহে চিন্ময় স্তরে উন্নীত হয়েছেন। যদি কোনো রকম ব্যক্তিগত লাভের প্রত্যাশা বিনা সকলেরই স্বধর্ম ভগবানের সেবার উদ্দেশ্যে সম্পাদিত হয়, তাহলে তা মহিমান্বিত। এই প্রকার প্রেমময় সেবা অবশ্যই অহেতুকী, অপ্রতিহতা এবং স্বতঃস্ফূর্তভাবে হওয়া কর্তব্য। শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রেমাস্পদ এবং যেভাবেই সম্ভব তাঁর সেবা করা উচিত, সেটি হচ্ছে শুদ্ধ ভক্তি। এই শ্লোকে আরেকটি তাৎপর্যপূর্ণ পদ হচ্ছে নাতে হিংস্রেণ। ভক্তকে যদি হিংসার আশ্রয় নিতেও হয় তাহলে তা প্রয়োজনের অতিরিক্ত যেন না হয়। কখনো কখনো অনেকে আমাদের প্রশ্ন করে, আপনি আমাদের মাংস খেতে নিষেধ করছেন, কিন্তু আপনারা তো শাকসবজি খাচ্ছেন, সেইটা কি হিংসা নয়? তার উত্তর হচ্ছে হ্যাঁ, শাকসবজি খাওয়াও হিংসা এবং শাকাহারীরাও অন্যান্য জীবেদের প্রতি হিংসা করছে, কারণ শাকসবজিরও জীবন রয়েছে। অভক্তেরা আহারের জন্য গাভী, পাঁঠা এবং অন্যান্য বহু পশু হত্যা করছে, আর ভক্তেরা যারা নিরামিষাশী তারাও হত্যা করছে। কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি জীবকেই জীবন ধারণের জন্য অন্য জীবকে হত্যা করতে হয়। সেইটি হচ্ছে প্রকৃতির নিয়ম। জীব জীবস্য জীবনম। একটি জীব অন্য আরেকটি জীবের জীবন, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে কেবল যতটুকু প্রয়োজন ততটুকুই হিংসা করা। ভগবানকে অনিবেদিত বস্তু মানুষের আহার করা উচিত নয়। যোগ্য শিষ্টাসীন সন্তু। যোগ্য বা পরমেশ্বর ভগবানকে নিবেদিত খাদ্যদ্রব্য আহার করার ফলে মানুষ সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্ত হয়ে যায়। ভগবত ভক্ত তাই কেবল ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্ত যখন ভক্তিপূর্বক বনস্পতি জগৎ থেকে প্রাপ্ত
খাদ্য সামগ্রী তাকে অর্পণ করেন, তখন তিনি তা আহার করেন। শ্রীকৃষ্ণকে শাকসবজি, ফলমূল ইত্যাদি দিয়ে তৈরি খাবার নিবেদন করতে হয়। ভগবান যদি আমিষ আহার চাইতেন তাহলে ভক্ত তাকে তাই নিবেদন করতেন, কিন্তু ভগবান তা করার আদেশ দেননি। আমাদের হিংসা করতে হয়, সেইটি প্রকৃতির নিয়ম, কিন্তু অত্যধিক হিংসা করা উচিত নয়। কেবল ততটুকুই করা উচিত যা ভগবান আদেশ দিয়েছেন। অর্জুন সংহার কার্যে নিযুক্ত হয়েছিলেন এবং হত্যা করা যদিও হিংসা, তিনি কেবল শ্রীকৃষ্ণের আদেশে শত্রুদের হত্যা করেছিলেন। তেমনি আমাদের যদি ভগবানের আদেশে হিংসা করতে হয় তাহলে কেবল যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র হিংসা করা উচিত। তাকে বলা হয় নাতি হিংসা। আমরা হিংসা এড়াতে পারি না, কেননা আমরা বদ্ধ জীবনে পতিত হয়েছি, যেখানে আমরা হিংসা করতে বাধ্য হই। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত অথবা পরমেশ্বর ভগবানের আদেশের অতিরিক্ত হিংসা আচরণ করা উচিত নয়। শ্লোক 16। मद्धिष्ण्यदर्शनस्पर्शपूजा स्तुत्यभिवन्दनैः भूतेषु मद्भावनया सत्त्वेना सङ्गमेन च। অনুবাদ: ভক্তের নিয়মিতভাবে মন্দিরে আমার শ্রীবিগ্রহ দর্শন করা, আমার শ্রীপাদ পদ্ম স্পর্শ করা এবং আমার উদ্দেশ্যে পূজার উপচার এবং প্রার্থনা নিবেদন করা উচিত। তার উচিত সত্যগুণে নিষ্কাম চিত্তে প্রতিটি জীবকে চিন্ময় ভাব সমন্বিত বলে দর্শন করা। তাৎপর্য: মন্দিরে ভগবানের পূজা করা ভক্তের একটি কর্তব্য। নবীন ভক্তদের জন্য তা বিশেষভাবে অনুমোদিত হয়েছে, কিন্তু যারা উন্নত ভক্ত তাদেরও মন্দিরের পূজায় অবহেলা করা উচিত নয়। মন্দিরে ভগবানের উপস্থিতি নবীন ভক্ত এবং উন্নত ভক্ত যেভাবে অনুভব করেন তার মধ্যে পার্থক্য রয়েছে। নবীন ভক্ত মনে করে যে অর্চা বিগ্রহ মূল ভগবান থেকে ভিন্ন, সে মনে করে যে তা হচ্ছে বিগ্রহ রূপে ভগবানের প্রতীক। কিন্তু একজন উন্নত ভক্ত মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহকে পরমেশ্বর ভগবান বলেই মনে করেন। তিনি ভগবানের সঙ্গে মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহের কোনো পার্থক্য দেখেন না। এইটি ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর, ভাব সমন্বিত ভক্তের দর্শন। কিন্তু নবীন ভক্ত দৈনন্দিন কর্তব্যরূপে মন্দিরে ভগবানের পূজা করেন। মন্দিরে ভগবানের পূজা করা ভক্তের একটি কর্তব্য কর্ম। তিনি নিয়মিতভাবে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে যান এবং শ্রদ্ধা সহকারে তিনি ভগবানের শ্রীপাদপদ্ম স্পর্শ করেন এবং ফল, ফুল এবং স্তুতি আদি পূজার সামগ্রী নিবেদন করেন। সেই সঙ্গে ভক্তি মার্গে উন্নতি লাভের জন্য ভক্তের উচিত অন্য জীবেদেরও ভগবানের বিভিন্ন অংশচিত স্ফুলিঙ্গ রূপে দর্শন করা। ভক্তের কর্তব্য ভগবানের সঙ্গে সম্পর্কিত প্রতিটি জীবকে শ্রদ্ধা করা। যেহেতু প্রতিটি জীবের ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে ভগবানের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই ভক্তের কর্তব্য সমস্ত জীবকে চিন্ময় অস্তিত্বের সমস্তরে দর্শন করতে চেষ্টা করা। ভগবত গীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে, একজন বিদ্বান ব্রাহ্মণ শূদ্র একটি গাভী, হস্তি, কুকুর এবং একজন চণ্ডালকে জ্ঞানবান পণ্ডিত সমান দৃষ্টিতে দর্শন করেন। তিনি দেহকে দর্শন করেন না, যা কেবল একটি বাইরের বসনের মতো। তিনি একজন ব্রাহ্মণের অথবা একটি গাভীর অথবা একটি শূকরের বসন দর্শন করেন না। তিনি ভগবানের বিভিন্ন অংশ চিৎস্ফুলিঙ্গ দর্শন করেন। ভক্ত যদি প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন না করে তাহলে তাকে প্রাকৃত ভক্ত বলে বিবেচনা করা হয়। তিনি সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হননি। পক্ষান্তরে তিনি ভক্তির নিম্নতম স্তরে রয়েছেন, কিন্তু তিনি ভগবানের বিগ্রহের প্রতি সমস্ত শ্রদ্ধা প্রদর্শন করেন। ভক্ত যদিও সমস্ত জীবকে চিন্ময় স্তরে দর্শন করেন, তবুও তিনি সকলের সঙ্গ করতে আগ্রহী নন। যেহেতু একটি বাঘ ভগবানের বিভিন্ন অংশ, তার অর্থ এই নয় যে ভগবানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে আমরা তাকে আলিঙ্গন করব। আমাদের কেবল তাদেরই সঙ্গ করা উচিত যাদের কৃষ্ণ ভাবনা বিকশিত হয়েছে। যারা কৃষ্ণ ভক্তিতে উন্নত তাদেরই সঙ্গে আমাদের মৈত্রী স্থাপন করা উচিত এবং বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। অন্য সমস্ত জীবেরাও নিঃসন্দেহে ভগবানের বিভিন্ন অংশ, কিন্তু যেহেতু তাদের চেতনা আচ্ছাদিত এবং তাদের কৃষ্ণ ভক্তি বিকশিত হয়নি, তাই তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে বৈষ্ণব হওয়া সত্ত্বেও যদি কারো চরিত্র ভালো না হয় তাহলে তার সঙ্গ বর্জন করা উচিত। যদিও একজন বৈষ্ণব বলে তাকে শ্রদ্ধা করা যেতে পারে। যিনি বিষ্ণুকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেন তাকেই বৈষ্ণব বলে গ্রহণ করা হয়, কিন্তু এও আশা করা হয় যে বৈষ্ণবের মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণগুলি
প্রকাশিত হবে। শ্রীধর স্বামী সত্যেন শব্দটির অন্বয় করেছেন ধৈর্যেন শব্দটির দ্বারা। গভীর ধৈর্য সহকারে ভগবত ভক্তির অনুশীলন করা কর্তব্য। দুই একটি প্রয়াস ব্যর্থ হয়েছে বলে ভগবত ভক্তির অনুশীলন ত্যাগ করা উচিত নয়। ভগবত ভক্তির অনুশীলন চালিয়ে যাওয়া অবশ্য কর্তব্য। শ্রীলরূপ গোস্বামীও প্রতিপন্ন করেছেন যে গভীর উৎসাহ, ধৈর্য এবং বিশ্বাস সহকারে ভগবত ভক্তি সম্পাদন করা উচিত। আমি যেহেতু ভক্তি সহকারে ভগবানের সেবা করছি, তাই কৃষ্ণ অবশ্যই আমাকে স্বীকার করবেন। এই বিশ্বাস উৎপাদনের জন্য ধৈর্য অত্যন্ত আবশ্যক। সাফল্য লাভের জন্য আবশ্যক কেবল বিধি অনুসারে ভগবানের সেবা সম্পাদন করা। শ্লোক 17। महतां बहुमानेन दीनानाम् अनुकम्पया मैत्र्या चैवात्मतुल्येषु यमेन नियमेन च। অনুবাদ। শুদ্ধ ভক্তের উচিত গুরুদেব এবং আচার্যদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদান করে ভগবত ভক্তি সম্পাদন করা। দিনজনদের প্রতি তার কৃপা প্রদর্শন করা উচিত এবং সমতুল্য ব্যক্তিদের সঙ্গে মিত্রতা স্থাপন করা উচিত, কিন্তু তার সমস্ত কার্যকলাপ ইন্দ্রিয় সংযম এবং বিধিনিষেধ অনুসরণ করার দ্বারা সম্পাদন করা উচিত। তাৎপর্য: ভগবদ গীতার 13 অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মানুষের কর্তব্য ভগবত ভক্তি সম্পাদন করা এবং আচার্যের আনুগত্য স্বীকার করে পারমার্থিক জ্ঞানের পথে অগ্রসর হওয়া। আচার্য পাশনম, আচার্য বা তত্ত্ববেত্তা সদ্গুরুর উপাসনা করা উচিত। গুরুদেবকে অবশ্যই কৃষ্ণের থেকে আগত যে গুরু পরম্পরা তার অন্তর্ভুক্ত হওয়া উচিত। গুরুদেবের পূর্বতন পরম্পরায় রয়েছেন তার গুরুদেব, তার গুরুদেবের গুরুদেব, তার গুরুদেব ইত্যাদি। এইভাবে আচার্য পরম্পরা সৃষ্টি হয়। এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আচার্যদের সর্বোচ্চ সম্মান প্রদান করা উচিত। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে গুরুষু নরমতি। গুরুষু মানে আচার্যদের এবং নরমতি মানে একজন সাধারণ মানুষ বলে মনে করা। বৈষ্ণবদের বা ভগবত ভক্তের কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে মনে করা, আচার্যদের একজন সাধারণ মানুষ বলে মনে করা, অথবা মন্দিরের শ্রী বিগ্রহকে পাথর, কাঠ অথবা ধাতু দিয়ে তৈরি বলে মনে করা অত্যন্ত নিন্দনীয়। নিয়মেন শাস্ত্রের বিধি অনুসারে আচার্যদের সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদর্শন করা উচিত। ভক্তদের দিনজনের প্রতি কৃপাপরায়ণ হওয়া উচিত। এখানে দিন বলতে জড় বিচারে দরিদ্রগ্রস্ত ব্যক্তিদের বোঝানো হয়নি। ভক্তির দৃষ্টিতে যে ব্যক্তি কৃষ্ণ ভক্ত নয় সেই দিন। জড়জাগতিক বিচারে কেউ অত্যন্ত ধনী হতে পারে, কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয় তাহলে তাকে দরিদ্র বলে বিবেচনা করা হয়। পক্ষান্তরে বহু আচার্য যেমন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী প্রতি রাত্রে গাছের নিচে বাস করতেন। আপাত দৃষ্টিতে মনে হয় যে তারা অত্যন্ত দরিদ্র ছিলেন, কিন্তু তাদের লেখা থেকে আমরা বুঝতে পারি যে আধ্যাত্মিক জীবনে তারা ছিলেন সবচাইতে ধনী ব্যক্তি। পারমার্থিক জ্ঞানে অভাবগ্রস্ত সেই দিনজনদের কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত করার জন্য ভক্ত দিব্য জ্ঞান প্রদান করে তাদের প্রতি কৃপা প্রদর্শন করেন। এইটি ভগবত ভক্তদের একটি কর্তব্য। যারা তার সমতুল্য অথবা যাদের উপলব্ধি তার মতো, তাদের সঙ্গে মৈত্রী স্থাপন করা উচিত। ভক্তদের সাধারণ মানুষদের সঙ্গে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই। তাদের উচিত অন্য ভক্তদের সঙ্গে মিত্রতা স্থাপন করা, যার ফলে তারা নিজেদের মধ্যে আলোচনা করার মাধ্যমে পরস্পরকে পারমার্থিক উপলব্ধির পথে অগ্রসর হতে সাহায্য করতে পারে। একে বলা হয় ইষ্ট গোষ্ঠী। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে বোধয়ন্ত পরস্পরম, নিজেদের মধ্যে আলোচনা করে। সাধারণত শুদ্ধ ভক্তেরা তাদের মূল্যবান সময়ের সদ্ব্যবহার করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন কার্যকলাপের কথা কীর্তন করে এবং নিজেদের মধ্যে আলোচনা করে। পুরাণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত, ভগবদ গীতা, উপনিষদ আদি অসংখ্য গ্রন্থ রয়েছে, যাতে দুই বা অধিক ভক্তের মধ্যে আলোচনার অসংখ্য বিষয় রয়েছে। মৈত্রী সুদৃঢ় হয়। সমরুচি এবং সম উপলব্ধি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে এই প্রকার ব্যক্তিদের বলা হয় স্বজাতি। যাদের চরিত্র উপলব্ধির মানদণ্ডে স্থির নয়, তাদের সঙ্গ করা ভক্তদের উচিত নয়। তারা বৈষ্ণব অথবা কৃষ্ণ ভক্ত হলেও তাদের চরিত্র যদি ঠিক না হয় তাহলে তাদের থেকে দূরে থাকা উচিত। ভক্তদের কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে মন এবং ইন্দ্রিয় সংযত করা, দৃঢ়তাপূর্বক বিধিবিধান পালন করা এবং সমস্তরের ব্যক্তিদের সঙ্গে মিত্রতা স্থাপন করা। শ্লোক 18। आध्यात्मिकानुश्रवणान्नाम संकीर्तनाच्च मे आर्जवेनार्यसङ्गेन निरहङ्क्रियया तथा। অনুবাদ।
ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদাই আধ্যাত্মিক বিষয় শ্রবণ করা এবং সর্বদাই ভগবানের দিব্য নাম সংকীর্তন করে তাঁর সময়ে সদ্ব্যবহার করা। তাঁর আচরণ সর্বদাই সরল হওয়া উচিত এবং যদিও তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন এবং সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন, তবুও যারা আধ্যাত্মিক বিচারে উন্নত নয় তাদের সঙ্গ তাঁর বর্জন করা উচিত। তাৎপর্য: আধ্যাত্মিক উপলব্ধির পথে অগ্রসর হতে হলে নির্ভরযোগ্য সূত্র থেকে পারমার্থিক জ্ঞান শ্রবণ করতে হয়। নিষ্ঠা সহকারে বিধিনিষেধ পালন এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা যথার্থ আধ্যাত্মিক জীবন হৃদয়ঙ্গম করা যায়। ইন্দ্রিয় সংযম করতে হলে অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য, ব্রহ্মচর্য এবং জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন কেবল ঠিক ততটুকুই গ্রহণ করা উচিত। প্রয়োজনের অতিরিক্ত আহার করা উচিত নয়, প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহ করা উচিত নয়, সাধারণ মানুষের সঙ্গে অনর্থক বাক্যালাপ করা উচিত নয় এবং উদ্দেশ্য বিনা বিধিবিধানগুলি পালন করা উচিত নয়। পারমার্থিক উন্নতি সাধনের জন্য বিধিবিধানগুলি পালন করা উচিত। ভগবদ গীতায় 18টি গুণের বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সরলতা। দম্ভহীন হওয়া উচিত, অন্যদের কাছ থেকে অনর্থক সম্মানের প্রত্যাশা করা উচিত নয় এবং হিংসা করা উচিত নয়। অমানিত্যম, অদম্ভিতম, অহিংসা। মানুষের কর্তব্য হচ্ছে অত্যন্ত সহনশীল এবং সরল হওয়া। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা উচিত এবং ইন্দ্রিয় সংযম করা উচিত। সেই সম্বন্ধে এখানে এবং ভগবদ গীতায়ও উল্লেখ করা হয়েছে। পারমার্থিক জীবনে কিভাবে উন্নতি সাধন করা যায় সেই সম্বন্ধে প্রামাণিক সূত্রে শ্রবণ করা উচিত। এই সমস্ত উপদেশ আচার্যের কাছ থেকে গ্রহণ করা উচিত এবং হৃদয়ঙ্গম করা উচিত। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে নাম সংকীর্তনাচ্য, ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র এককভাবে অথবা অন্যদের সঙ্গে সমভাবে কীর্তন করা উচিত। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রধান উপায় রূপে এই মহামন্ত্র কীর্তনের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। এখানে আরেকটি শব্দের ব্যবহার হয়েছে আর্যবেন, অর্থাৎ নিষ্কপটে। ভক্তের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য কোনো পরিকল্পনা করা উচিত নয়। প্রচারকদের অবশ্য কখনো কখনো যথাযথ নির্দেশনার অধীনে ভগবানের বাণী প্রচার করার জন্য পরিকল্পনা করতে হয়, কিন্তু তার ব্যক্তিগত স্বার্থে ভক্তকে সর্বদাই নিষ্কপট হওয়া উচিত এবং আধ্যাত্মিক মার্গে যারা অগ্রসর হচ্ছে না তাদের সঙ্গ বর্জন করা উচিত। অন্য আরেকটি শব্দ হচ্ছে আর্য। আর্য হচ্ছেন তারা যারা কৃষ্ণ চেতনায় অগ্রসর হচ্ছেন এবং সেই সঙ্গে জাগতিক উন্নতিও সাধন করছেন। আধ্যাত্মিক উন্নতির মানদণ্ডের পরিপ্রেক্ষিতে আর্য এবং অনার্য অথবা সুর এবং অসুরের পার্থক্য নিরূপিত হয়। যারা আধ্যাত্মিক বিচারে উন্নত নয় তাদের সঙ্গ বর্জনীয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন অসৎ সঙ্গ ত্যাগ। যারা অনিত্য বিষয়ের প্রতি আসক্ত তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। অসৎ হচ্ছে তারা যারা জড় বিষয়ের প্রতি আসক্ত, যারা ভগবানের ভক্ত নয় এবং যারা স্ত্রী লোকদের প্রতি এবং জড় বিষয় ভোগের প্রতি অত্যন্ত আসক্ত। বৈষ্ণব দর্শন অনুসারে এই প্রকার ব্যক্তির সঙ্গ পরিত্যজ্য। ভক্তের কখনো তার অর্জিত সম্পদের গর্বে গর্বিত হওয়া উচিত নয়। ভক্তের লক্ষণ হচ্ছে বিনয় এবং সহিষ্ণুতা। তিনি যদিও আধ্যাত্মিক দিক দিয়ে অত্যন্ত উন্নত, কিন্তু তিনি সর্বদাই বিনম্রভাবে থাকেন। যেমন কবিরাজ গোস্বামী এবং অন্যান্য বৈষ্ণবেরা তাঁদের ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে তৃণ থেকে দীনতর এবং তরুর থেকেও সহিষ্ণু হওয়া। ভক্তের গর্বিত হওয়া উচিত নয় অথবা দাম্ভিক হওয়া উচিত নয়, তাহলে তিনি পারমার্থিক জীবন নিশ্চিতভাবে উন্নতি সাধন করতে পারবেন। শ্লোক 19। মদ্ধর্মণো গুণৈরেতৈঃ পরিসংশুদ্ধ আশয়ঃ পুরুষস্যাঞ্জসাভ্যেতি শ্রুতমাত্র গুণম হিমাম। অনুবাদ: কেউ যখন এই সমস্ত দিব্য গুণাবলীর দ্বারা সম্পূর্ণরূপে গুণান্বিত হন এবং তার ফলে তাঁর চেতনা পূর্ণরূপে শুদ্ধ হয়, তিনি তৎক্ষণাৎ আমার নাম এবং আমার দিব্য গুণাবলী শ্রবণ করা মাত্রই আমার প্রতি আকৃষ্ট হন। তাৎপর্য: এই উপদেশের প্রারম্ভে ভগবান তাঁর জননীকে বলেছেন,
মদ গুণ শ্রুতি মাত্রেন ভগবানের নাম গুণ রূপ ইত্যাদি সম্বন্ধে শ্রবণ করা মাত্রই ভক্ত তৎক্ষণাৎ তাঁর প্রতি আকৃষ্ট হন। বিভিন্ন শাস্ত্রে অনুমোদিত বিধিগুলি অনুশীলন করার ফলে মানুষ সমস্ত দিব্য গুণাবলীতে পূর্ণরূপে বিভূষিত হয়। জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবে আমরা কতকগুলি অসৎ গুণ অর্জন করেছি এবং উপরোক্ত পন্থা অনুসরণ করার ফলে আমরা সেই কলুষ থেকে মুক্ত হতে পারি। পূর্ববর্তী শ্লোকে বর্ণিত দিব্য গুণাবলী বিকশিত করতে হলে আমাদের এই সমস্ত কলুষিত গুণ থেকে মুক্ত হতে হবে। শ্লোক 20। यथा वातरथो घ्राणमावृङ्क्ते गन्ध आशयात् एवं योगरतं चेत आत्मानमविकार्यत्। অনুবাদ: বায়ুরূপ রথ যেমন গন্ধকে তার উৎপত্তি স্থান থেকে বহন করে ঘ্রাণেন্দ্রিয়ে পৌঁছে দেয়, তেমনি যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত তিনি সর্বব্যাপ্ত পরমাত্মাকে প্রাপ্ত হন। তাৎপর্য: পুষ্পোদ্যান থেকে সুগন্ধ বহনকারী সমীরণ যেমন ঘ্রাণেন্দ্রিয়কে অধিকার করে, তেমনি ভক্তি সম্পৃক্ত চেতনা পরমাত্মারূপে সর্বত্র এবং সর্বভূতের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হন। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তিনি এই শরীরে বিরাজমান এবং সেই সঙ্গে অন্য সমস্ত শরীরেও বিরাজমান। যেহেতু ব্যষ্টি আত্মা কেবল কোনো একটি বিশেষ শরীরে বর্তমান, তাই অন্য কোনো আত্মা যখন তার সঙ্গে সহযোগিতা করে না তখন তাকে অবস্থার পরিবর্তন করতে হয়। কিন্তু পরমাত্মা সর্বত্র সমভাবে বিরাজমান। ব্যষ্টি আত্মাদের মতবিরোধ হতে পারে, কিন্তু পরমাত্মা সকলের শরীরে সমভাবে বিরাজমান থাকার ফলে তিনি অবিকারী। ব্যষ্টি আত্মা যখন কৃষ্ণ ভাবনায় পূর্ণরূপে সম্পৃক্ত হন তখন তিনি পরমাত্মার উপস্থিতি উপলব্ধি করতে পারেন। ভগবদ গীতায় সেই কথা প্রতিপন্ন হয়েছে। কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তিতে সম্পৃক্ত হন তখন তিনি পরমেশ্বর ভগবানকে পরমাত্মা রূপে অথবা ভগবান রূপে হৃদয়ঙ্গম করতে পারেন। শ্লোক 20। अहं सर्वेषु भूतेषु भूतात्मावस्थितः सदा तमवज्ञाय मां मर्त्यः कुरुतेऽर्चाविडम्बनम्। অনুবাদ: পরমাত্মা রূপে আমি প্রতিটি জীবে বিরাজমান। কেউ যদি সর্বত্র বিরাজমান সেই পরমাত্মাকে অবমাননা করে মন্দিরে শ্রী বিগ্রহের সেবায় যুক্ত হয় তাহলে তা কেবল বিড়ম্বনা মাত্র। তাৎপর্য: বিশুদ্ধ চেতনায় বা কৃষ্ণ চেতনায় মানুষ সর্বত্র শ্রীকৃষ্ণকে দর্শন করেন। অতএব কেউ যদি মন্দিরে ভগবানের বিগ্রহের পূজা করেন কিন্তু অন্য জীবেদের কথা বিবেচনা না করেন তাহলে তিনি ভগবত ভক্তির নিম্নতম অবস্থায় রয়েছেন। যিনি মন্দিরে বিগ্রহের পূজা করেন কিন্তু অন্যদের সম্মান প্রদর্শন না করেন তাহলে তিনি ভগবত ভক্তির নিম্নতম স্তরের প্রাকৃত ভক্ত। ভক্তের কর্তব্য হচ্ছে প্রত্যেক বস্তুকে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বলে বুঝবার চেষ্টা করা এবং সেই মনোভাব নিয়ে সবকিছুর সেবা করা। সবকিছুর সেবা করা মানে হচ্ছে কৃষ্ণর সেবায় সবকিছু ব্যবহার করা। কেউ যদি অজ্ঞ হয় এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা না জানে তাহলে উন্নত ভক্তের কর্তব্য হচ্ছে তাকে ভগবানের সেবায় যুক্ত করা। যিনি কৃষ্ণ ভাবনায় উন্নত তিনি কেবল অন্যান্য জীবেদেরই নয় সমস্ত বস্তু কৃষ্ণের সেবায় যুক্ত করতে পারেন। শ্লোক 22। यो मां सर्वेषु भूतेषु सन्तमात्मानमीश्वरम् हित्वार्चां भजते मौढ्याभ्यस्मन्येव जुहोति सः। অনুবাদ: যে ব্যক্তি মন্দিরে ভগবানের বিগ্রহের পূজা করে কিন্তু জানে না যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান, সে অবশ্যই অজ্ঞানাচ্ছন্ন এবং তার সেই পূজা ভস্যে ঘি ঢালার মতোই অর্থহীন। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তাঁর অংশ প্রকাশ পরমাত্মা রূপে সমস্ত জীবের অন্তরে বিরাজমান। 84 লক্ষ বিভিন্ন প্রকার জীবজনী রয়েছে এবং পরমেশ্বর ভগবান ব্যষ্টি আত্মা এবং পরমাত্মা রূপে প্রতিটি শরীরে বিরাজমান। যেহেতু জীবাত্মা ও পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, সেই সূত্রে ভগবান প্রতিটি শরীরে রয়েছেন এবং পরমাত্মা রূপে ভগবান সাক্ষী রূপেও বিরাজমান। দুইভাবেই প্রতিটি জীবদেহে ভগবানের উপস্থিতি অনিবার্য। অতএব যে সমস্ত ব্যক্তি নিজেদের কোনো ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে দাবি করে কিন্তু প্রতিটি জীবের মধ্যে এবং সর্বত্র পরমেশ্বর ভগবানের উপস্থিতি অনুভব করে না, তারা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন।
যদি ভগবানের সর্বব্যাপকতার এই প্রাথমিক জ্ঞান ব্যতীত কেউ যদি মন্দিরে, গির্জায় অথবা মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত হয়, তাহলে তার সেই সমস্ত অনুষ্ঠান অগ্নিতে ঘি ঢালার পরিবর্তে ভস্যে ঘি ঢালার মতো। মানুষ অগ্নিতে ঘি আহুতি দিয়ে এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু বৈদিক মন্ত্র এবং অন্যান্য সমস্ত পরিস্থিতি অনুকূল হওয়া সত্ত্বেও যদি ভস্যে ঘি ঢালা হয়, তাহলে সেই যজ্ঞ ব্যর্থ হবে। পক্ষান্তরে বলা যায়, কোনো জীবকে অবহেলা করা ভক্তের উচিত নয়। ভক্তের জানা কর্তব্য যে প্রতিটি জীবের অন্তরে, তা সে যতই তুচ্ছ হোক না কেন, এমনকি একটি পিপীলিকাতেও ভগবান উপস্থিত রয়েছেন, এবং তাই প্রত্যেক জীবের সঙ্গে সদয় ব্যবহার করা উচিত এবং কারো প্রতি কোনো প্রকার হিংসা করা উচিত নয়। আধুনিক সভ্য সমাজে নিয়মিতভাবে কসাইখানা অনুমোদন করা হচ্ছে এবং কতকগুলি ধর্মের ভিত্তিতে সেইগুলি সমর্থন করা হচ্ছে, কিন্তু সর্বভূতে ভগবানের উপস্থিতির জ্ঞান ব্যতীত তথাকথিত যে মানব সভ্যতার উন্নতি, তা পারমার্থিকই হোক অথবা জড়জাগতিকই হোক, তা তামসিক বলে বুঝতে হবে। শ্লোক 23। द्विषतः परकाये माम् मानिनो भिन्नदर्शिनः भूतेषु बद्धवैरस्य न मनः शान्तिमृच्छति। অনুবাদ: যে ব্যক্তি আমাকে শ্রদ্ধা নিবেদন করে কিন্তু অন্য জীবেদের প্রতি হিংসা পরায়ণ, সেই ভেদদর্শী ব্যক্তি অন্য জীবেদের প্রতি শত্রুতামূলক আচরণ করার ফলে কখনো মনে শান্তি লাভ করতে পারে না। তাৎপর্য: এই শ্লোকে ভূতেষু বদ্ধ বৈরস্য এবং দ্বিশত পরকায়ে, এই দুইটি বাক্যাংশ তাৎপর্যপূর্ণ। যে ব্যক্তি অন্যদের প্রতি হিংসা পরায়ণ অথবা বৈরী ভাবাপন্ন, সে কখনো সুখী হতে পারে না। তাই ভক্তের দৃষ্টি বিশুদ্ধ হওয়া উচিত। তার কর্তব্য দেহের উপাধি উপেক্ষা করে কেবল পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং পরমাত্মা রূপে বিরাজমান ভগবানের স্বীয় অংশকে দর্শন করা। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের দৃষ্টি। ভক্ত সর্বদাই জীবের বাহ্য শারীরিক অভিব্যক্তিকে উপেক্ষা করেন। এখানে ব্যক্ত হয়েছে যে ভগবান সর্বদাই জড়দেহের বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবেদের উদ্ধার করতে উৎসুক। ভক্তদের কাছ থেকে আশা করা যায় যে তারা এই প্রকার বদ্ধ জীবাত্মাদের কাছে ভগবানের বাণী বা ভগবানের বাসনা বহন করে নিয়ে যাবেন এবং তাদের কৃষ্ণ ভক্তির আলোকে উদ্ভাসিত করবেন। এইভাবে তারা চিন্ময় পারমার্থিক জীবনে উন্নীত হতে পারেন এবং তাদের জীবনের উদ্দেশ্য সফল হতে পারে। অবশ্য মনুষ্যতর জীবেদের পক্ষে তা সম্ভব নয়, কিন্তু মানব সমাজে প্রতিটি জীবের পক্ষে কৃষ্ণ ভক্তির আলোকে উদ্ভাসিত হওয়া সম্ভব। মনুষ্যতর জীবেদেরও অন্য উপায়ে কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করা সম্ভব। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত শিবানন্দ সেন তার কুকুরকে প্রসাদ খাইয়ে উদ্ধার করেছিলেন। ভগবানের প্রসাদ বিতরণের ফলে অজ্ঞ জনসাধারণ এমনকি পশুরা পর্যন্ত কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায়। বস্তুত শিবানন্দ সেনের সেই কুকুরটি যখন পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করে, তখন সে ভববন্ধন থেকে মুক্ত হয়েছিল। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ভক্তকে সমস্ত হিংসা থেকে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে ভক্ত যেন কখনো কোনো জীবের প্রতি হিংসা না করেন। কখনো কখনো প্রশ্ন করা হয়, শাকসবজিরও যেহেতু প্রাণ রয়েছে, তাই ভক্তেরা যখন শাকসবজি আহার করে তার ফলে কি হিংসা হয়? প্রথমত, পাতা, ডাল অথবা ফল কোনো গাছ থেকে সংগ্রহ করা হলে গাছটিকে হত্যা করা হয় না। আর তাছাড়া জীব হিংসার অর্থ হচ্ছে প্রতিটি জীব যদিও নিত্য, তবুও তার পূর্বকৃত কর্ম অনুসারে তাকে বিশেষ শরীর ধারণ করতে হচ্ছে। এইভাবে সে ক্রমশ তার চরম লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। তার সেই অগ্রগতির পথে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। ভক্তকে ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিধি যথাযথভাবে পালন করতে হয় এবং তার এইটিও জানা কর্তব্য যে জীব যতই ক্ষুদ্র হোক না কেন, তার অন্তরে ভগবান বিরাজ করছেন। ভগবানের এই সর্বব্যাপকতা উপলব্ধি করা ভক্তের অবশ্য কর্তব্য। শ্লোক 24। अहमुच्चावचैर्द्रवैः क्रिययोत्पन्नया नघे नैव तुष्येऽर्चितोऽर्चायः भूतग्रामावमानिनः। অনুবাদ: হে মাতো, যারা সমস্ত জীবের অন্তরে আমার উপস্থিতি সম্বন্ধে অজ্ঞ, তারা যদি যথাযথ অনুষ্ঠানের দ্বারা মন্দিরে আমার বিগ্রহের পূজাও করে, সেই পূজায় আমি প্রসন্ন হই না। তাৎপর্য:
মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের পূজা করার 64টি উপকরণ রয়েছে। শ্রী বিগ্রহকে অনেক বস্তু অর্পণ করা হয়, তাদের মধ্যে কতকগুলি অত্যন্ত মূল্যবান এবং কতকগুলি কম মূল্যবান। ভগবদ গীতায় বলা হয়েছে, আমার ভক্ত যদি আমাকে একটি ছোট ফুল, একটি পাতা, একটু জল অথবা একটি ছোট ফল নিবেদন করে, তাহলে আমি তা গ্রহণ করি। পূজার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেমময় ভক্তি প্রদর্শন করা। নৈবেদ্য সেখানে গৌণ। ভগবানের প্রতি প্রেমময় ভক্তির বিকাশ যদি না হয় এবং ভক্তি ব্যতীত যদি নানা রকম খাদ্যদ্রব্য, ফল, ফুল নিবেদন করা হয়, তাহলে সেই নিবেদন ভগবান গ্রহণ করবেন না। আমরা পরমেশ্বর ভগবানকে উৎকোচ দিতে পারি না। তিনি এতই মহান যে তার কাছে আমাদের উৎকোচের কোনো মূল্য নেই। আর তাছাড়া যেহেতু তিনি স্বয়ং সম্পূর্ণ, তাই তার কোনো অভাবও নেই। অতএব তাকে আমরা কি নিবেদন করতে পারি? সবকিছুই তার দ্বারা সৃষ্টি হয়েছে। আমরা কেবল তার প্রতি আমাদের প্রেম এবং কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য তাকে নৈবেদ্য নিবেদন করতে পারি। ভগবানের প্রতি এই কৃতজ্ঞতা এবং প্রেম শুদ্ধ ভক্তের দ্বারা প্রদর্শিত হয়, যিনি জানেন যে ভগবান প্রতিটি জীবের অন্তরে বাস করেন। মন্দিরে ভগবানের পূজার একটি অঙ্গ হচ্ছে প্রসাদ বিতরণ। এমন নয় যে নিজের ব্যক্তিগত বাসস্থানে অথবা ঘরে মন্দির তৈরি করে ভগবানকে কিছু নিবেদন করে তারপর সেইগুলি খাওয়া হবে। অবশ্য ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক না জেনে খাদ্যদ্রব্য রন্ধন করে আহার করার থেকে সেইটি শ্রেয়। যে সমস্ত মানুষ এইভাবে আচরণ করে তারা ঠিক পশুর মতো। কিন্তু যে ভক্ত ভগবত উপলব্ধির উচ্চতর স্তরে উন্নীত হতে চান, তাকে অবশ্যই জানতে হবে ভগবান প্রতিটি জীবের অন্তরে উপস্থিত রয়েছেন এবং পূর্ববর্তী শ্লোকের বর্ণনা অনুসারে তাকে অন্য সমস্ত জীবের প্রতি কৃপাপরায়ণ হতে হবে। ভক্তের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের পূজা করা। যারা তার সমস্তরে রয়েছেন তাদের প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়া এবং অজ্ঞজনদের প্রতি কৃপাপরায়ণ হওয়া। অজ্ঞ জীবেদের প্রতি কৃপা প্রদর্শন করতে হয় প্রসাদ বিতরণের দ্বারা। যারা ভগবানকে ভোগ নিবেদন করেন তাদের পক্ষে অজ্ঞ জনসাধারণের কাছে প্রসাদ বিতরণ করা অবশ্য কর্তব্য। প্রকৃত প্রেম এবং ভক্তি ভগবান গ্রহণ করেন। কোনো ব্যক্তিকে অনেক মূল্যবান খাদ্যদ্রব্য উপহার দেওয়া যেতে পারে, কিন্তু তিনি যদি ক্ষুধার্ত না হন তাহলে তার কাছে এই সমস্ত উপহার সম্পূর্ণ নিরর্থক। তেমনি আমরা ভগবানকে নানা রকম মূল্যবান উপচার নিবেদন করতে পারি, কিন্তু আমাদের যদি প্রকৃত ভক্তি না থাকে এবং সর্বত্রই ভগবানের উপস্থিতি যদি আমরা সত্য সত্যই অনুভব না করি, তাহলে আমাদের ভক্তি অপূর্ণ। এই প্রকার অজ্ঞানের স্তরে আমাদের কোনো নিবেদন ভগবান গ্রহণ করেন না। শ্লোক 25। अर्चादावर्चयेत्तावदीश्वरं मां स्वकर्मकृत् यावन्न वेद स्वहृदि सर्वभूतेष्वस्थितम्। অনুবাদ: যতক্ষণ পর্যন্ত না নিজের হৃদয়ে এবং অন্য সমস্ত জীবের হৃদয়ে আমার উপস্থিতি উপলব্ধ হয়, ততক্ষণ পর্যন্ত কর্তব্য কর্ম সম্পাদন করে অর্চা বিগ্রহের পূজা করে যাওয়া উচিত। তাৎপর্য: এখানে যারা কেবল তাদের কর্তব্য কর্ম সম্পাদন করছেন তাদেরও ভগবানের অর্চা বিগ্রহের পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণের এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই 4 আশ্রমের মানুষদের জন্য নির্দিষ্ট কর্তব্য নির্ধারিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত না প্রতিটি জীবের হৃদয়ে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়, ততক্ষণ পর্যন্ত ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা উচিত। অর্থাৎ কেবল নিজের কর্তব্য কর্ম সম্পাদন করেই সন্তুষ্ট থাকা উচিত নয়। পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিজের সম্পর্ক এবং অন্য সমস্ত জীবের সম্পর্ক উপলব্ধি করা অবশ্যই কর্তব্য। যদি কেউ তা বুঝতে না পারে, কিন্তু সে যদি যথাযথভাবে তার কর্তব্য কর্ম সম্পাদন করে, তাহলে বুঝতে হবে যে সে কেবল অনর্থক পরিশ্রম করে যাচ্ছে। এই শ্লোকে সকর্মকৃত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সকর্মকৃত হচ্ছেন তিনি, যিনি তার নির্দিষ্ট কর্তব্য সম্পাদন করেন। এমন নয় যে ভগবানের ভক্ত হলে অথবা ভগবানের সেবায় যুক্ত হলে নিজের কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে। ভগবত ভক্তির নামে কারোরই অলস হওয়া উচিত নয়। স্বধর্ম অনুসারে ভগবত ভক্তি সম্পাদন করতে হয়। সকর্মকৃত মানে হচ্ছে অবহেলা না করে নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। শ্লোক 26। आत्मनश्च परस्यापि यः करोत्यन्तरोदरं तस्य भिन्नदृशो मृत्युर्विदधे भयमुल्बणम्। অনুবাদ: যে ব্যক্তি নিজের ও অন্যের মধ্যে অনুমাত্র ভিন্ন দর্শন করে, মৃত্যুর প্রজ্বলিত অগ্নিরূপে আমি তার মহাভয় উৎপন্ন করি। তাৎপর্য:
সমস্ত প্রকার জীবের মধ্যে নানা প্রকার দৈহিক পার্থক্য রয়েছে, কিন্তু ভক্তের পক্ষে সেই পার্থক্যের ভিত্তিতে বিভিন্ন জীবের মধ্যে ভেদভাব দর্শন করা উচিত নয়। ভক্তের কর্তব্য সর্বপ্রকার জীবের মধ্যে আত্মা এবং পরমাত্মাকে সমানভাবে অবস্থিত দর্শন করা। শ্লোক 27। अथ मां सर्वभूतेषु भूतात्मानं कृतालयम् अर्हयेद्धानमानाभ्याम् मैत्र्या भिन्नेन चक्षुषा। অনুবাদ: অতএব দান, সম্মান এবং মৈত্রীপূর্ণ আচরণের দ্বারা সমস্ত জীবকে সমদৃষ্টিতে দর্শন করে সমস্ত জীবের আত্মার স্বরূপে বিরাজমান আমার পূজা করা উচিত। তাৎপর্য: ভ্রান্তিবশত মনে করা উচিত নয় যে যেহেতু পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন, তাই জীবাত্মা পরমাত্মার সমান হয়ে গেছে। জীবাত্মা এবং পরমাত্মার সমতা সম্বন্ধে ভ্রান্ত ধারণাটি মায়াবাদীরা সৃষ্টি করেছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যষ্টি আত্মাকে পরমেশ্বর ভগবানের সম্পর্কে উপলব্ধি করা উচিত। ব্যষ্টি আত্মার পূজা করার বিধি এখানে বর্ণনা করে বলা হয়েছে যে তাকে উপহার দান করে অথবা ভেদভাব রহিত হয়ে তাঁর সঙ্গে মিত্রতামূলক আচরণ করা উচিত। নির্বিশেষবাদীরা কখনো কখনো দারিদ্র্যগ্রস্ত জীবাত্মাকে দরিদ্র নারায়ণ বলে মনে করে, অর্থাৎ পরমেশ্বর ভগবান নারায়ণ দরিদ্র হয়ে গেছেন। এইটি বিরোধার্থক। পরমেশ্বর ভগবান সমস্ত ঐশ্বর্যে পূর্ণ। তিনি একটি দরিদ্র আত্মা, এমনকি একটি পশুর সঙ্গেও থাকতে সম্মত হতে পারেন, কিন্তু তার ফলে তিনি দরিদ্র হয়ে যান না। এখানে দুইটি সংস্কৃত শব্দের ব্যবহার হয়েছে, মান এবং দান। মান শ্রেষ্ঠকে ইঙ্গিত করে আর দান করা হয় নিকৃষ্টকে। আমরা ভগবানকে এমন একজন নিকৃষ্ট ব্যক্তি বলে মনে করতে পারি না যিনি আমাদের দানের উপর নির্ভরশীল। আমরা তাদেরই দান করি যারা জাগতিক অথবা আর্থিক অবস্থায় আমাদের থেকে নিকৃষ্ট। কোনো ধনী ব্যক্তিকে দান দেওয়া যায় না। তেমনি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মান অর্থাৎ সম্মান উৎকৃষ্টকে দেওয়া উচিত এবং দান নিকৃষ্টকে দেওয়া উচিত। জীব তার কর্মফল অনুসারে ধনী অথবা নির্ধন হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান অপরিবর্তনীয়। তিনি সর্বদাই সরৈশ্বর্যপূর্ণ। জীবের প্রতি সমভাবাপন্ন হওয়ার অর্থ এই নয় যে তার প্রতি পরমেশ্বর ভগবানের মতো আচরণ করা উচিত। দয়া এবং মৈত্রীর অর্থ এই নয় যে ভ্রান্তভাবে কাউকে পরমেশ্বর ভগবানের উচ্চ পদে উন্নীত করতে হবে। সেই সঙ্গে আমাদের ভ্রান্তিবশত এও মনে করা উচিত নয় যে একটি শূকরের হৃদয়ে বিরাজমান পরমাত্মা এবং একজন বিদ্বান ব্রাহ্মণের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ভিন্ন। সমস্ত জীবের অন্তরে বিরাজমান পরমাত্মা হচ্ছেন সেই একই পরমেশ্বর ভগবান। তার সর্বশক্তিমত্তার প্রভাবে তিনি যে কোনো স্থানে থাকতে পারেন এবং তিনি সর্বত্রই বৈকুণ্ঠ পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। সেইটি হচ্ছে তার অচিন্ত শক্তি। তাই নারায়ণ যখন একটি শূকরের হৃদয়ে বিরাজ করেন, তখন তিনি একজন শূকর নারায়ণ হয়ে যান না। তিনি সর্ব অবস্থাতেই নারায়ণ এবং শূকরের শরীরের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। শ্লোক 28। जीवा श्रेष्ठा ह्यजीवानां ततः प्राणभृतः शुभे ततः सचित्ता प्रवरास्ततश्चेन्द्रियवृत्तयः। অনুবাদ: হে কল্যাণী মাতা, অচেতন পদার্থ থেকে জীব শ্রেষ্ঠ এবং তাদের মধ্যে যারা জীবনের লক্ষণ প্রকাশ করে তারা শ্রেষ্ঠ। তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যাদের চেতনা বিকশিত হয়েছে এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যাদের ইন্দ্রিয়ানুভূতি বিকশিত হয়েছে। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবকে দান এবং মৈত্রী ভাবের দ্বারা সম্মান প্রদর্শন করতে হবে, এবং এই শ্লোকে ও পরবর্তী শ্লোকগুলিতে বিভিন্ন স্তরের জীবের বর্ণনা করা হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে কখন দান করা উচিত এবং কখন মিত্রতামূলক আচরণ করা উচিত। যেমন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। বাঘ একটি জীব এবং পরমেশ্বর ভগবান সেই বাঘের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। কিন্তু তার অর্থ কি এই যে একটি বাঘের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে? অবশ্যই নয়। তাকে প্রসাদ দান করে তার সঙ্গে ভিন্নভাবে আমাদের আচরণ করতে হবে। বনে অনেক সাধু রয়েছেন যারা বাঘের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন না, কিন্তু তারা তাদের প্রসাদ দেন। বাঘেরা আসে এবং প্রসাদ গ্রহণ করে চলে যায়, ঠিক একটি কুকুরের মতো। বৈদিক প্রথা অনুসারে কুকুরকে ঘরে প্রবেশ করতে দেওয়া হয় না, যেহেতু তারা নোংরা। তাই কুকুর এবং বিড়ালদের ভদ্র মানুষের গৃহে প্রবেশ করতে দেওয়া হয় না।
কিন্তু তাদের এমনভাবে শিক্ষা দেওয়া হয় যে তারা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। দয়ালু গৃহস্বামী কুকুর এবং বিড়ালদের প্রসাদ দেন এবং তারা বাইরে থেকে তা খেয়ে চলে যায়। নিম্ন স্তরের জীবেদের প্রতি সদয় ব্যবহার করা উচিত, কিন্তু তার অর্থ এই নয় যে অন্য মানুষদের সঙ্গে আমরা যেভাবে আচরণ করি তাদের সঙ্গেও সেই রকম আচরণ করতে হবে। সমভাব অবশ্যই থাকবে, কিন্তু আচরণের তারতম্যও থাকবে। আচরণের তারতম্য কিভাবে করতে হবে তা পরবর্তী 6টি শ্লোকে জীবের স্তরের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। প্রথম পার্থক্য নিরূপিত হয়েছে প্রস্তর আদি অচেতন পদার্থ এবং জীবের মাধ্যমে। কখনো কখনো জীব প্রস্তর রূপে প্রকট হয়। আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা দেখতে পাই যে পাহাড় এবং পর্বত বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে সেই প্রস্তরে আত্মার উপস্থিতি। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে জীবনের যে প্রকাশে চেতনার বিকাশ দেখা যায়, তার পরবর্তী প্রকাশ হচ্ছে ইন্দ্রিয়ানুভূতির বিকাশ। মহাভারতের মুখ্য ধর্ম পর্বে উল্লেখ করা হয়েছে যে গাছেদের ইন্দ্রিয়ানুভূতি বিকশিত হয়, তারা দর্শন করতে পারে এবং ঘ্রাণ গ্রহণ করতে পারে। আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানি যে গাছেরা দেখতে পায়। কখনো কখনো বিশাল বৃক্ষ তার বৃদ্ধির পথে কোনো বাধা এড়াবার জন্য তার গতি পরিবর্তন করতে পারে। তার অর্থ হচ্ছে যে গাছ দেখতে পায় এবং মহাভারতের বর্ণনা অনুসারে গাছেরা ঘ্রাণ গ্রহণ করতে পারে। তা ইঙ্গিত করে যে গাছেদের ইন্দ্রিয়ানুভূতি বিকশিত হয়েছে। শ্লোক 29। তত্রাপি স্পর্শবেদিভ্যঃ প্রবরা রসবেদিনঃ তেভ্যো গন্ধবিদঃ শ্রেষ্ঠাস্ততঃ শব্দবিদো বরাঃ। অনুবাদ: যে সমস্ত জীবের ইন্দ্রিয়ানুভূতি বিকশিত হয়েছে তাদের মধ্যে যারা রস আস্বাদন করতে পারে, তারা স্পর্শানুভূতি বিকশিত হয়েছে যে সমস্ত জীব তাদের থেকে শ্রেষ্ঠ। রস আস্বাদন করতে পারে যে সমস্ত জীব তাদের থেকে ঘ্রাণ গ্রহণ করতে পারে যে সমস্ত জীব তারা শ্রেষ্ঠ, এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যাদের শ্রবণেন্দ্রিয় বিকশিত হয়েছে। তাৎপর্য: যদিও পাশ্চাত্যের মানুষেরা মনে করে যে ডারউইন সর্বপ্রথম বিবর্তনবাদ প্রবর্তন করেছে, কিন্তু নৃতজ্ঞ বিজ্ঞান নতুন নয়। আজ থেকে 5000 বছর পূর্বে রচিত শ্রীমদ্ ভাগবতেরও বহু পূর্বে বিবর্তনের ক্রমবিকাশের পন্থা মানুষের জানা ছিল। কপিল মুনির বর্ণনায় তার প্রমাণ রয়েছে, যিনি প্রায় সৃষ্টির প্রারম্ভে উপস্থিত ছিলেন। এই জ্ঞান বৈদিক কাল থেকে চলে আসছে এবং তার বিকাশ ক্রমবৈদিক সাহিত্যে প্রকাশিত হয়েছে। বিবর্তনের ক্রমবিকাশের মতবাদ বা নৃতজ্ঞ বিজ্ঞান বেদের কাছে নতুন নয়। এখানে বলা হয়েছে যে গাছেদের মধ্যেও বিবর্তনের প্রক্রিয়া রয়েছে। বিভিন্ন প্রকার গাছের স্পর্শানুভূতি রয়েছে। এখানে বলা হয়েছে যে গাছেদের থেকে মাছেরা উন্নত, কারণ মাছেদের রসনেন্দ্রিয় বিকশিত হয়েছে। মাছেদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভ্রমরেরা, যাদের ঘ্রাণেন্দ্রিয় বিকশিত হয়েছে, এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে সর্প, যার শ্রবণেন্দ্রিয় বিকশিত হয়েছে। রাতের অন্ধকারে সাপ ব্যাঙের অতি সুন্দর ধ্বনি শুনে তার আহার খুঁজে পায়। সাপ বুঝতে পারে এখানে একটি ব্যাঙ রয়েছে এবং কেবল শব্দ শোনার মাধ্যমে সে ব্যাঙটিকে গ্রাস করে। যে সমস্ত মানুষ কেবল মৃত্যুকে নিয়ন্ত্রণ করার জন্য শব্দ উচ্চারণ করে, তাদের উদ্দেশ্যে কখনো কখনো এই দৃষ্টান্তটি দেওয়া হয়। কারো ব্যাঙের মতো শব্দ উচ্চারণকারী সুন্দর জিহ্বা থাকতে পারে, কিন্তু সেই শব্দ তরঙ্গ কেবল মৃত্যুকে আহ্বান করে। জিহ্বা এবং শব্দ তরঙ্গের সর্বশ্রেষ্ঠ উপযোগিতা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা। তা মানুষকে মৃত্যুর নিষ্ঠুর হস্ত থেকে রক্ষা করবে। শ্লোক 30। রূপভেদবিদস্তত্র ততশ্চোভয়তো দতঃ তেষাং বহুপদা শ্রেষ্ঠাশ্চতুষ্পাদঃ ততো দ্বিপাৎ। অনুবাদ: শ্রবণক্ষম প্রাণীদের থেকে রূপের পার্থক্য নিরূপণ করতে সক্ষম জীবেরা শ্রেষ্ঠ। তাদের থেকে 2 পংক্তি দন্ত বিশিষ্ট প্রাণীরা শ্রেষ্ঠ, এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বহুপদ বিশিষ্ট প্রাণী। তাদের থেকে শ্রেষ্ঠ চতুষ্পদ, এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে দ্বিপদ বিশিষ্ট মানুষ। তাৎপর্য: বলা হয় যে কোনো কোনো পাখি, যেমন কাক, রূপের পার্থক্য নিরূপণ করতে পারে। পদহীন তৃণগুল্ম থেকে বলতার মতো বহুপদ বিশিষ্ট জীবেরা শ্রেষ্ঠ। বহুপদ বিশিষ্ট প্রাণীদের থেকে চতুষ্পদ প্রাণীরা শ্রেষ্ঠ, এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে মানুষেরা, যাদের কেবল 2টি পা। শ্লোক 31।
ततो वर्णाश्च चत्वारस्तेषाम् ब्राह्मण उत्तमः ब्राह्मणेष्वपि वेदज्ञो ह्यर्थज्ञोऽभ्यधिकस्ततः। অনুবাদ: মানুষদের মধ্যে যে সমাজ গুণ এবং কর্ম অনুসারে চতুর্বর্ণে বিভক্ত হয়েছে তা শ্রেষ্ঠ। চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ নামক বুদ্ধিমান মানুষেরা সর্বোত্তম। ব্রাহ্মণদের মধ্যে যারা বেদ অধ্যয়ন করেছেন তারা শ্রেষ্ঠ, এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের মধ্যে যারা বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত তারা সর্বোত্তম। তাৎপর্য: গুণ এবং কর্ম অনুসারে মানব সমাজ যে চারটি বর্ণে বিভক্ত হয়েছে তা অত্যন্ত বৈজ্ঞানিক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের নিয়ে যে বর্ণাশ্রম প্রথা তা দীর্ঘকাল ধরে প্রচলিত ছিল, কেননা শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ্ গীতায় তার উল্লেখ রয়েছে। কিন্তু বর্তমানে এই প্রথা বিকৃত হয়ে ভারতবর্ষে তা জাতিভেদ প্রথায় পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না মানব সমাজে বুদ্ধিমান শ্রেণী, যোদ্ধা শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর বিভাগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোন শ্রেণী কি করবে তা নিয়ে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যে ব্যক্তি পরম তত্ত্বকে উপলব্ধি করার শিক্ষা লাভ করেছেন তিনি ব্রাহ্মণ, এবং এই প্রকার ব্রাহ্মণ যখন বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হন তখন তাকে বলা হয় বেদজ্ঞ। বেদের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। যিনি পরম তত্ত্বকে তিনটি অবস্থায় যথা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে হৃদয়ঙ্গম করেছেন, এবং যিনি ভগবানকে পরম পুরুষোত্তম বলে জানেন, তাকে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ বা বৈষ্ণব বলে বিবেচনা করা হয়। শ্লোক 32। अर्थज्ञात् संशयच्छेत्ता ततः श्रेयान् स्वकर्मकृत् मुक्तसङ्गस्ततो भूयानदोग्धा धर्ममात्मनः। অনুবাদ: বেদ তাৎপর্যবিদ ব্রাহ্মণ থেকে মীমাংসক ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন স্বধর্মরত ব্রাহ্মণ। স্বধর্মরত ব্রাহ্মণ থেকে মুক্তসঙ্গ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন শুদ্ধ ভক্ত, যিনি কোনো ফলের প্রত্যাশা না করে ভগবত ভক্তি সম্পাদন করেন। তাৎপর্য: অর্থজ্ঞ ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি সম্যক রূপে বিশ্লেষণাত্মকভাবে পরম তত্ত্বকে অধ্যয়ন করেছেন, এবং যিনি জানেন যে পরম তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিনটি অবস্থায় উপলব্ধি করা যায়। যদি কেউ এই জ্ঞান সম্বন্ধেই কেবল অবগত হন, তিনি পরম তত্ত্ব সংক্রান্ত সমস্ত সংশয় দূর করতে পারেন। তাহলে তিনি তার থেকেও শ্রেষ্ঠ। এমনও হতে পারে যে বিদ্বান ব্রাহ্মণ বৈষ্ণব স্পষ্টভাবে সবকিছুর বিশ্লেষণ করে সমস্ত সংশয় দূর করতে পারেন, কিন্তু তিনি যদি বৈষ্ণব নিয়ম পালন না করেন তাহলে তিনি উচ্চ পদে আসীন হতে পারেন না। তাকে সমস্ত সংশয় দূর করতে সক্ষম হতে হবে এবং সেই সঙ্গে ব্রাহ্মণোচিত লক্ষণযুক্ত হতে হবে। এই প্রকার ব্যক্তি যিনি সমস্ত বৈদিক নির্দেশের উদ্দেশ্য সম্বন্ধে অবগত, যিনি বৈদিক শাস্ত্রের তত্ত্ব ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারেন এবং যিনি তাঁর শিষ্যদের সেই বিধিতে শিক্ষা দেন, তাকে বলা হয় আচার্য। আচার্যের পদটি হচ্ছে এমনই যে জীবনের উচ্চতর স্থিতিতে উন্নীত হওয়ার বাসনা রহিত হয়ে তিনি ভগবত ভক্তি সম্পাদন করেন। ব্রাহ্মণের সর্বোচ্চ সিদ্ধ অবস্থা হচ্ছে বৈষ্ণব। যে বৈষ্ণব পরম তত্ত্ব বিজ্ঞান অবগত কিন্তু তিনি অন্যদের সেই জ্ঞান উপদেশ দিতে পারেন না, তাকে বলা হয় কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব। যিনি ভগবত তত্ত্ব বিজ্ঞান কেবল হৃদয়ঙ্গমই করেননি, উপরন্তু তা প্রচারও করতে পারেন, তিনি মধ্যম অধিকারী বৈষ্ণব। এবং যিনি কেবল প্রচার করতেই সক্ষম নন, উপরন্তু যিনি সর্বভূতে পরম তত্ত্বকে এবং পরম তত্ত্বে সবকিছুকে দর্শন করেন, তিনি হচ্ছেন উত্তম অধিকারী বৈষ্ণব। এখানে উল্লেখ করা হয়েছে যে বৈষ্ণব ইতিমধ্যেই ব্রাহ্মণ। প্রকৃতপক্ষে ব্রাহ্মণত্বের পূর্ণ সিদ্ধি তখনই লাভ হয় যখন তিনি বৈষ্ণবে পরিণত হন। শ্লোক 33। तस्मान्नयर्पिता शेषक्रियार्थात्मा निरन्तरः मय्यर्पितात्मनः पुंसो मयि सन्न्यस्तकर्मणः न पश्यामि परं भूतमकर्तुः समदर्शनात्। অনুবাদ: অতএব আমাকে ছাড়া অন্য আর কোনো কিছুতে যে ব্যক্তির আকর্ষণ নেই, এবং তাই যিনি তার সমস্ত কর্ম, তার জীবন, তার সবকিছু আমাকে নিবেদন করে অব্যবহিতভাবে আমার শরণাগত হয়েছেন, সেই প্রকার কৃতার্থিভিমান শূন্য সমদর্শী পুরুষ থেকে কোনো জীবকেই আমি শ্রেষ্ঠ দেখতে পাই না। তাৎপর্য:
এই শ্লোকে সমদর্শনাথ শব্দটির অর্থ হচ্ছে যে তার কোনো পৃথক স্বার্থ নেই, ভক্তের স্বার্থ এবং ভগবানের স্বার্থ এক। যেমন ভক্তের ভূমিকায় শ্রী চৈতন্য মহাপ্রভু এই দর্শনই প্রচার করেছেন। তিনি উপদেশ দিয়েছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আরাধ্য ভগবান এবং তাঁর শুদ্ধ ভক্তের স্বার্থ তাঁর স্বার্থ থেকে অভিন্ন। অজ্ঞতাবশত কখনো কখনো মায়াবাদীরা সমদর্শনাথ শব্দটির অর্থ বিশ্লেষণ করে বলে যে ভক্তের কর্তব্য হচ্ছে নিজেকে ভগবানের সঙ্গে এক বলে দর্শন করা। এইটি মহামূর্খতা। কেউ যখন নিজেকে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক বলে রয়েছে, সেখানে সেব্যও রয়েছেন। সেবার জন্য তিনটি বিষয়ের প্রয়োজন: সেব্য, সেবক এবং সেবা। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যিনি তাঁর জীবন, তাঁর সমস্ত কর্ম, তাঁর মন এবং তাঁর আত্মা সবকিছু পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য অর্পণ করেছেন, তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। অকর্তু শব্দটির অর্থ হচ্ছে কোনো প্রকার কর্তৃত্বাভিমান ব্যতীত। সকলেই তার কর্মের কর্তা হতে চায় যাতে সে তার ফল ভোগ করতে পারে, কিন্তু ভক্তের এই প্রকার কোনো বাসনা থাকে না। তিনি কর্ম করেন কারণ পরমেশ্বর ভগবান তাকে দিয়ে কোনো বিশেষভাবে কর্ম করাতে চান, তার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য থাকে না। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণ ভক্তি প্রচার করেছিলেন তখন তিনি চাননি যে লোকে তাকে পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলুক। পক্ষান্তরে তিনি প্রচার করেছিলেন যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সেই জন্য তার আরাধনা করা উচিত। যিনি ভগবানের সবচাইতে অন্তরঙ্গ সেবক, তিনি কখনো তার নিজের জন্য কোনো কিছু করেন না। পক্ষান্তরে তিনি সবকিছুই করেন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তাই এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মই সঙ্গনাস্ত কর্মণ, ভক্ত কর্ম করেন কিন্তু তা কেবল পরমেশ্বর ভগবানের জন্য। আরো বলা হয়েছে, মজ্জর পিতাত্তন, তিনি তার মন আমাতে অর্পণ করেন। এইগুলি হচ্ছে ভক্তের গুণ এবং এই শ্লোক অনুসারে ভক্তকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলে স্বীকার করা হয়েছে। শ্লোক 34। मनसैतानि भूतानि प्रणमेद्बहुमानयन् ईश्वरो जीवकलया प्रविष्टो भगवानिति। অনুবাদ: এই প্রকার আদর্শ ভক্ত সমস্ত জীবেদের শ্রদ্ধা নিবেদন করেন, কারণ তিনি দৃঢ় বিশ্বাস সহকারে জানেন যে পরমেশ্বর ভগবান পরমাত্মা বা নিয়ন্তা রূপে প্রতিটি জীবের শরীরে প্রবেশ করেছেন। তাৎপর্য: উপরোক্ত বর্ণনা অনুসারে আদর্শ ভক্ত ভ্রান্তিবশত কখনো মনে করেন না যেহেতু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে প্রতিটি জীবের শরীরে প্রবেশ করেছেন তাই প্রতিটি জীব ভগবান হয়ে গেছেন। এইটি মূর্খতা। কোনো মানুষ যখন কোনো ঘরে প্রবেশ করে তখন সেই ঘরটি সেই মানুষে পরিণত হয়ে যায় না। তেমনি ভগবান 84 লক্ষ বিভিন্ন জনির প্রতিটিতে প্রবেশ করেছেন, কিন্তু তার অর্থ এই নয় যে প্রতিটি শরীর ভগবান হয়ে গেছে। কিন্তু ভগবান বিরাজ করছেন বলে শুদ্ধ ভক্ত প্রতিটি শরীরকে ভগবানের মন্দির বলে মনে করেন এবং ভক্ত যেহেতু পূর্ণ জ্ঞানে ভগবানের মন্দিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, তাই ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে তিনি প্রতিটি জীবকে শ্রদ্ধা নিবেদন করেন। মায়াবাদীরা ভ্রান্তভাবে মনে করে যে পরমেশ্বর ভগবান যেহেতু একটি দরিদ্রের দেহে প্রবেশ করেছেন তাই পরমেশ্বর ভগবান দরিদ্র নারায়ণ হয়ে গেছেন। এইগুলি নাস্তিক এবং অভক্তদের অপরাধজনক উক্তি। শ্লোক 35। भक्तियोगश्च योगश्च मायामानौ युदीरितः ययोरेकतरेणैव पुरुषः पुरुषं व्रजेत्। অনুবাদ: হে মাতো, হে মনুকন্যা, যে ভক্ত এইভাবে ভগবত ভক্তি এবং অষ্টাঙ্গ যোগের সাধন করেন তিনি কেবল ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবানের পরম ধাম প্রাপ্ত হতে পারেন। তাৎপর্য: এখানে ভগবান কপিল দেব সম্পূর্ণরূপে বিশ্লেষণ করেছেন যে ভক্তিযোগের পূর্ণ অবস্থা প্রাপ্তির উদ্দেশ্যে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করা উচিত। কেবল কতকগুলি আসনের অনুশীলন করে এবং নিজেকে পূর্ণ বলে মনে করে তৃপ্তি লাভ করা অষ্টাঙ্গ যোগের উদ্দেশ্য নয়। ধ্যানের দ্বারা ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হওয়া কর্তব্য। পূর্ববর্তী শ্লোকে যোগীকে নির্দেশ দেওয়া হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর চরণতল থেকে পা, হাঁটু, জঙ্ঘা, বক্ষ, কণ্ঠ একের পর এক এই সমস্ত অঙ্গগুলির ধ্যান করে ক্রমশ তার মুখমণ্ডল এবং অলঙ্কারে পৌঁছানো। নিরাকারের ধ্যানের কোনো প্রশ্নই ওঠে না। এইভাবে সবিস্তারে পরমেশ্বর ভগবানের ধ্যানের দ্বারা যখন ভগবত প্রেমের স্তরে আসা যায় সেইটি হচ্ছে ভক্তিযোগের স্তর এবং সেই স্তরে ভগবত ভক্ত ভগবানের প্রতি
তার দিব্য প্রেমের প্রভাবে বাস্তবিকভাবে ভগবানের সেবা করেন। যে ব্যক্তি যোগ অভ্যাসের ফলে ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছেন, তিনি চিন্ময় ধামে ভগবানকে প্রাপ্ত হতে পারেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, পুরুষও পুরুষং ব্রজেত, পুরুষ বা জীব পরম পুরুষের কাছে যান। পরমেশ্বর ভগবান এবং জীব গুণগতভাবে এক, তাদের উভয়কেই পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। পুরুষের গুণ ভগবান এবং জীব উভয়ের মধ্যেই রয়েছে। পুরুষ মানে ভোক্তা এবং ভোগ করার প্রবণতা জীব ও ভগবান উভয়ের মধ্যেই রয়েছে। পার্থক্য কেবল এই যে তাদের ভোগের মাত্রা সমান নয়। জীব কখনোই পরমেশ্বর ভগবানের মতো ভোগ করতে পারে না। সেই সূত্রে একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব মানুষের দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। তাদের উভয়ের মধ্যেই ভোগ করার প্রবণতা রয়েছে, কিন্তু ধনী ব্যক্তিটির মতো দরিদ্র মানুষটি ভোগ করতে পারে না। কিন্তু দরিদ্র মানুষটি যখন তার ইচ্ছা ধনী ব্যক্তির সঙ্গে যুক্ত করেন এবং যখন তাদের মধ্যে সহযোগিতা হয়, তখন ধনী এবং নির্ধন অথবা বড় এবং ক্ষুদ্র ব্যক্তি উভয়েই সমানভাবে ভোগ করেন। ভক্তিযোগ ঠিক সেই রকম। পুরুষও পুরুষং ব্রজেত, জীব যখন ভগবানের ধামে প্রবেশ করেন এবং ভগবানকে আনন্দ দান করে তাঁর সঙ্গে সহযোগিতা করেন, তখন তিনিও পরমেশ্বর ভগবানের মতো সমান সুযোগ সুবিধা অথবা সমান মাত্রায় উপভোগ করেন। পক্ষান্তরে জীব যখন ভগবানের অনুকরণ করে ভোগ করতে চায়, তখন তার সেই ইচ্ছাকে বলা হয় মায়া এবং তা তাকে জড়জগতে নিক্ষেপ করে। যে জীব স্বতন্ত্রভাবে ভোগ করতে চায় এবং ভগবানের সঙ্গে সহযোগিতা করে না, সে জড়জাগতিক জীবনে লিপ্ত হয়। কিন্তু যখনই সে তার ভোগকে ভগবানের সঙ্গে যুক্ত করে, তখন সে চিন্ময় জীবনে যুক্ত হয়। এই সূত্রে একটি দৃষ্টান্তের উল্লেখ করা যায়। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি স্বতন্ত্রভাবে জীবনের আনন্দ উপভোগ করতে পারে না, তাদের পূর্ণ শরীরের সঙ্গে সহযোগিতা করতে হয়। যেমন উদরে খাদ্য দেওয়া হলে তা সমগ্র শরীরের সঙ্গে সহযোগিতা করে। তা করার ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি পূর্ণ শরীরের সঙ্গে সমানভাবে ভোগ করে। সেইটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ দর্শন। যুগপৎ অভিন্ন এবং ভিন্ন। ভগবানের বিরোধিতা করে জীব কখনো জীবনের আনন্দ উপভোগ করতে পারে না। ভক্তিযোগ অনুশীলনের দ্বারা তাকে তার সমস্ত কার্যকলাপ ভগবানের সঙ্গে যুক্ত করতে হয়। এখানে বলা হয়েছে যে যোগের দ্বারা অথবা ভক্তিযোগের দ্বারা উভয় পন্থাতেই পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তা সূচিত করে যে প্রকৃতপক্ষে যোগ এবং ভক্তিযোগের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তাদের উভয়েরই লক্ষ্য হচ্ছে বিষ্ণু। কিন্তু আধুনিক যুগে এক প্রকার যোগ পদ্ধতির উদ্ভব হয়েছে, যার লক্ষ্য হচ্ছে শূন্য এবং নিরাকার। প্রকৃতপক্ষে যোগ মানে হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান। যোগের অনুশীলন যদি প্রামাণিক নির্দেশ অনুসারে বাস্তবিকভাবে অনুষ্ঠিত হয়, তাহলে যোগ এবং ভক্তিযোগের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্লোক 36। एतद्भगवतो रूपं ब्रह्मणः परमात्मनः परं प्रधानं पुरुषं दैवं कर्म विचेष्टितम्। অনুবাদ: এই পুরুষ যাকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তিনি হচ্ছেন ব্রহ্ম এবং পরমাত্মা রূপে পরিচিত পরমেশ্বর ভগবানের রূপ। তিনি প্রধান দিব্য পুরুষ এবং তার সমস্ত কার্যকলাপ সর্বতোভাবে চিন্ময়। তাৎপর্য: যেই পুরুষকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তার বৈশিষ্ট্য নির্ণয় করার উদ্দেশ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে সেই পুরুষ যিনি পরমেশ্বর ভগবান, তিনি সমস্ত জীবের মধ্যে প্রধান এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মার পরম রূপ। যেহেতু তিনি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা প্রকাশের উৎস, তাই এখানে তাকে প্রধান পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। কঠোপনিষদে প্রতিপন্ন হয়েছে নিত্য নিত্যানাম, বহু নিত্য জীব রয়েছে, কিন্তু তিনি হচ্ছেন মুখ্য পালক। ভগবদ গীতায়ও তা প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রভাব, আমি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মার প্রকাশ সহ সবকিছুর উৎস। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে তাঁর কার্যকলাপ দিব্য। জন্ম কর্ম চ মে দিব্যম, পরমেশ্বর ভগবানের কর্ম এবং আবির্ভাব ও তিরোভাব দিব্য। সেইগুলি কখনো জড় বলে মনে করা উচিত নয়। যিনি সেই তত্ত্ব অবগত, যিনি জানেন যে ভগবানের আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপ সবই জড় কার্যকলাপের অথবা জড় ধারণার অতীত, তিনি মুক্ত। যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তবা দেহং পুনর্জনম, সেই ব্যক্তি তাঁর দেহত্যাগের পর
আর এই জড় জগতে ফিরে আসেন না, তিনি পরমেশ্বর ভগবানের কাছে চলে যান। এখানেও প্রতিপন্ন হয়েছে পুরুষ পুরুষং ব্রজেত, কেবলমাত্র ভগবানের চিন্ময় প্রকৃতি এবং কার্যকলাপ হৃদয়ঙ্গম করার ফলে জীব পরমেশ্বর ভগবানের কাছে চলে যান। শ্লোক 37। रूपभेदास्पदं दिव्यं काल इत्यभिधीयते भूतानां महदादीनां यतो भिन्नदृशां भयम्। অনুবাদ: বিভিন্ন জড় প্রকাশের রূপান্তর সাধনকারী কাল হচ্ছে পরমেশ্বর ভগবানের আরেকটি রূপ। যারা জানে না যে কাল হচ্ছে সেই একই ভগবান, তারা কালের ভয়ে ভীত হয়। তাৎপর্য: কালের কার্যকলাপে সকলেই ভীত হয়, কিন্তু যে ভক্ত জানেন কাল হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতীক বা প্রকাশ, তিনি কালের প্রভাবে একটুও ভয় পান না। রূপভেদাস্পদম বাক্যাংশটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কালের প্রভাবে কত রূপের পরিবর্তন হচ্ছে। যেমন একটি শিশুর যখন জন্ম হয় তখন তার রূপ ছোট্ট, কিন্তু কালক্রমে সেই রূপটি একটি বড় রূপে পরিবর্তন হয়। একটি বালকের শরীর, তারপর একটি যুবকের শরীর। তেমনি কালের প্রভাবে বা পরমেশ্বর ভগবানের অপ্রত্যক্ষ নিয়ন্ত্রণের দ্বারা সবকিছুর পরিবর্তন হচ্ছে। সাধারণত আমরা একটি শিশুর শরীর, একটি বালকের শরীর এবং একটি যুবকের শরীরের মধ্যে পার্থক্য দেখি না, কারণ আমরা দেখি যে কালের প্রভাবে এই পরিবর্তনগুলি হচ্ছে। কাল কিভাবে ক্রিয়া করে তা যারা জানে না, তারাই কালের ভয়ে ভীত হয়। শ্লোক 38। योऽन्तः प्रविश्य भूतानि भूतैरत्यखिलाश्रयः स विष्णुवाख्योऽधियज्ञोऽसौ कालः कलयतां प्रभुः। অনুবাদ: সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন কাল এবং সমস্ত প্রভুর প্রভু। তিনি সকলের হৃদয়ে প্রবেশ করেন। তিনি সকলের আশ্রয় এবং জীবেদের দ্বারা অন্য সমস্ত জীবেদের সংহার করেন। তাৎপর্য: এই শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর বর্ণনা অত্যন্ত স্পষ্টভাবে করা হয়েছে। তিনি হচ্ছেন পরম ভোক্তা এবং অন্য সকলে তাঁর সেবক রূপে কার্য করছেন, যে সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতে আদি অধ্যায় 5 শ্লোক 142 বর্ণনা করা হয়েছে। একলে ঈশ্বর কৃষ্ণ, শ্রীবিষ্ণুই একমাত্র পরমেশ্বর, আর সব ভৃত্য আর অন্য সকলে তাঁর দাস। ব্রহ্মা, শিব এবং অন্য সমস্ত দেবতারা সকলেই তাঁর ভৃত্য। সেই বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে প্রবেশ করেন এবং তিনি এক জীব দ্বারা অন্য জীবের সংহারের কারণ। শ্লোক 39। न चास्य कश्चिद्दयितो न द्वेष्यो न च बान्धवः आविशत्यप्रमत्तोऽसौ प्रमत्तं जनमन्तकृत्। অনুবাদ: কেউই পরমেশ্বর ভগবানের প্রিয় নয় অথবা অপ্রিয় নয়, কেউই তার বন্ধু নয় অথবা শত্রু নয়, কিন্তু যারা তাকে ভুলে যাননি তিনি তাদের অনুপ্রেরণা প্রদান করেন এবং যারা তাকে ভুলে গেছে তিনি তাদের সংহার করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে তার সম্পর্কের বিস্তৃতি জীবের সংসার বন্ধনের কারণ। জীব ভগবানের মতো নিত্য, কিন্তু তার বিস্তৃতির ফলে সে জড়া প্রকৃতিতে প্রক্ষিপ্ত হয়েছে এবং এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হচ্ছে। যখন তার দেহের বিনাশ হয় তখন সে মনে করে যে তারও বিনাশ হয়। প্রকৃতপক্ষে ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে তার সম্পর্ক বিস্তৃতি তার এই বিনাশের কারণ। যিনি ভগবানের সঙ্গে তাঁর শাশ্বত সম্পর্কের চেতনা পুনর্জাগরিত করেন, তিনি ভগবানের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেন। তার অর্থ এই নয় যে ভগবান কারোর শত্রু এবং অন্য কারোর বন্ধু। তিনি সকলকেই সাহায্য করেন। যিনি জড়া প্রকৃতির প্রভাবের দ্বারা মোহাচ্ছন্ন নন তিনি রক্ষা পান, আর যে মোহাচ্ছন্ন সে বিনষ্ট হয়। তাই বলা হয় হরিং বিনা ন স্মৃতিং তরন্তি। পরমেশ্বর ভগবান শ্রীহরির সাহায্য ব্যতীত কেউই সংসার চক্র থেকে উদ্ধার লাভ করতে পারে না। তাই শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করা এবং তার ফলে জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের রক্ষা করা সমস্ত জীবের কর্তব্য। শ্লোক 40। यद्भयाद्वातिवातोऽयं सूर्यस्तपति यद्भयात् यद्भयाद्वर्षते देवः भगणो भाति यद्भयात्। অনুবাদ: পরমেশ্বর ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়, সূর্য কিরণ বিতরণ করে, ইন্দ্র বাড়ি বর্ষণ করে এবং নক্ষত্র সমূহ দীপ্তি প্রকাশ করে। তাৎপর্য: ভগবদ্ গীতায় ভগবান বলেছেন মায়াধ্যক্ষেন
প্রকৃতি শোয়াতে, আমার নির্দেশনায় প্রকৃতি কার্য করে। মূর্খ মানুষেরা মনে করে যে প্রকৃতি আপনা থেকেই কার্য করে, কিন্তু বৈদিক শাস্ত্রে এই প্রকার নাস্তিক মতবাদের সমর্থন করা হয়নি। প্রকৃতি পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় কার্য করছে, তা ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাই যে ভগবানের নির্দেশনায় সূর্যকিরণ বিতরণ করে এবং মেঘ বাড়ি বর্ষণ করে। সমস্ত প্রাকৃতিক ঘটনাবলী ঘটছে পরমেশ্বর ভগবান বিষ্ণুর অধ্যক্ষতায়। শ্লোক 41। यद्वनस्पतयो भीता लताश्चौषधिभिः सह स्वे स्वे कालेऽभिगृह्णन्ति पुष्पाणि च फलानि च। অনুবাদ: পরমেশ্বর ভগবানের ভয়ে বৃক্ষ, লতা, ঔষধি এবং মৌসুমী গাছেরা আপন আপন সময়ে ফুল এবং ফল ধারণ করে। তাৎপর্য: সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় নির্দিষ্ট সময়ে ঋতুর পরিবর্তন হয়, তেমনি পরমেশ্বর ভগবানের নির্দেশনায় বৃক্ষ, লতা এবং ঔষধি ফুল ফল ধারণ করে। এমন নয় যে গাছপালা আপনা থেকেই অকারণে বর্ধিত হয়, যা নাস্তিকেরা দাবি করে। পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের পরম নির্দেশ অনুসারে তারা বর্ধিত হয়। বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যে ভগবানের বিভিন্ন শক্তি এত সুন্দরভাবে কার্য করে যে মনে হয় যেন সবকিছু আপনা থেকেই হচ্ছে। শ্লোক 42। स्रवन्ति सरितो भीता नोत्सर्पत्युदधिर्यतः अग्निरिम्धे स गिरिभिः भूनमज्जति यद्भयात्। অনুবাদ: পরমেশ্বর ভগবানের ভয়ে নদী সমূহ প্রবাহিত হয় এবং সমুদ্র বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না। তাঁরই ভয়ে অগ্নি প্রজ্বলিত হয় এবং পর্বত সহ পৃথিবী ব্রহ্মাণ্ডের জলে নিমজ্জিত হয় না। তাৎপর্য: বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে এই ব্রহ্মাণ্ডের অর্ধভাগ জলে পূর্ণ, যাতে গর্ভদোক্সায় বিষ্ণু শায়িত রয়েছেন। তার নাভি থেকে একটি কমল উত্থিত হয়েছে এবং সেই কমলের নালে বিভিন্ন ভুবন বিরাজ করছে। জড় বৈজ্ঞানিকেরা বলে সমস্ত গ্রহগুলি মাধ্যাকর্ষণ শক্তির ফলে অথবা অন্য কোনো নিয়মের ফলে ভাসছে, কিন্তু প্রকৃত বিধানকর্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। আমরা যখন নিয়মের কথা বলি তখন আমাদের অবশ্যই বুঝতে হবে যে অবশ্যই একজন নিয়ামক রয়েছেন। জড় বৈজ্ঞানিকেরা প্রকৃতির নিয়ম আবিষ্কার করতে পারে, কিন্তু তারা আইন প্রণয়নকারীকে চিনতে অক্ষম। শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ্ গীতা থেকে আমরা জানতে পারি সেই আইন প্রবর্তনকারীকে, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এখানে বলা হয়েছে যে গ্রহগুলি নিমজ্জিত হয় না, যেহেতু তারা পরমেশ্বর ভগবানের আদেশে বা শক্তিক্রমে ভাসমান রয়েছে, তাই তারা ব্রহ্মাণ্ডের অর্ধভাগ পূর্ণ করে রয়েছে যে জল, তাতে পতিত হয় না। প্রতিটি গ্রহ তাদের পর্বত, সাগর, মহাসাগর, নগরী, প্রাসাদ এবং বাড়িঘর নিয়ে অত্যন্ত ভারী, কিন্তু তা সত্ত্বেও তারা ভাসছে। এই শ্লোক থেকে বোঝা যায় যে অন্যান্য যে সমস্ত গ্রহ মহাশূন্যে ভাসছে, তাতেও এই পৃথিবীর মতো মহাসাগর এবং পর্বত রয়েছে। শ্লোক 43। नभो ददाति शश्वतां पदं यन्नियमाददः लोकं स्वदेहं तनुते महान् सप्तभिरावृतम्। অনুবাদ: পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণে আকাশ অন্তরিক্ষে বিভিন্ন গ্রহদের স্থান প্রদান করে, যেখানে অসংখ্য প্রাণী বাস করে। তার পরম নিয়ন্ত্রণে সমগ্র ব্রহ্মাণ্ডের বিরাট শরীর সপ্ত আবরণ সহ বিস্তৃত হয়। তাৎপর্য: এই শ্লোক থেকে বোঝা যায় যে অন্তরিক্ষে সমস্ত গ্রহগুলি ভাসছে এবং সেই সমস্ত গ্রহে জীব রয়েছে। শশতাম শব্দটির অর্থ হচ্ছে যারা শ্বাস গ্রহণ করে বা জীবসমূহ। তাদের বসবাসের জন্য অসংখ্য গ্রহ রয়েছে। প্রতিটি গ্রহই অসংখ্য জীবের বাসস্থান এবং ভগবানের পরম আদেশে আকাশে উপযুক্ত স্থানের ব্যবস্থা করা হয়েছে। এখানে এও বলা হয়েছে যে সমগ্র বিরাট শরীরের বৃদ্ধি হচ্ছে, তা সপ্ত আবরণের দ্বারা আচ্ছাদিত এবং ব্রহ্মাণ্ডের ভিতরে যেমন পঞ্চমহাভূত রয়েছে, তেমনি ব্রহ্মাণ্ডের বিরাট শরীরকে আচ্ছাদিত করে সেই সমস্ত উপাদানগুলির আবরণ রয়েছে। প্রথম আবরণটি হচ্ছে মাটির এবং তা ব্রহ্মাণ্ডের অভ্যন্তর ভাগের 10 গুণ বড়। দ্বিতীয় আবরণটি হচ্ছে জলের এবং তা পৃথিবীর আবরণ থেকে 10 গুণ বড়। তৃতীয় আবরণটি আগুনের, যা জলের আবরণ থেকে 10 গুণ বড়। এইভাবে প্রতিটি আবরণ তার পূর্ববর্তী আবরণ থেকে 10 গুণ বড়। শ্লোক 44। गुणाभिमानिनो देवाः सर्गादिश्वस्य यद्भयात् वर्तन्ते नुयुगं येषां वश एतच्चराचरम्। অনুবাদ:
পরমেশ্বর ভগবানের ভয়ে জরা প্রকৃতির গুণের নিয়ন্তা দেবতাগণ সৃষ্টি পালন এবং সংহার কার্য সম্পাদন করেন। এই জড়জগতের স্থাবর এবং জঙ্গম সবকিছুই তাঁদের নিয়ন্ত্রণাধীন। তাৎপর্য: প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ এবং তম, তিনজন দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের অধীন। ভগবান বিষ্ণু সত্যগুণের নিয়ন্তা, ব্রহ্মা রজগুণের নিয়ন্তা এবং শিব তমগুণের নিয়ন্তা। তেমনি বায়ু, জল, মেঘ ইত্যাদি বিভিন্ন বিভাগের অধ্যক্ষ বহু দেবতা রয়েছেন। ঠিক যেমন রাষ্ট্রের বিভিন্ন বিভাগ থাকে, তেমনি এই জড়জগতে ভগবানের রাষ্ট্রে বহু বিভাগ রয়েছে এবং সেই সমস্ত বিভাগগুলি ভগবানের ভয়ে যথাযথভাবে কার্য সম্পাদন করে। তাই ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ। নিঃসন্দেহে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের তত্ত্বাবধানকারী বহু ঈশ্বর রয়েছেন, কিন্তু পরম ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ। প্রলয় দুই প্রকার। এক প্রকার প্রলয় তখন হয় যখন ব্রহ্মা তাঁর রাত্রিতে নিদ্রিত হন, এবং অন্তিম প্রলয় হয় যখন ব্রহ্মার মৃত্যু হয়। ব্রহ্মার মৃত্যু না হওয়া পর্যন্ত সৃষ্টি পালন এবং সংহার কার্য পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় বিভিন্ন দেবতাদের দ্বারা সম্পাদিত হয়। শ্লোক 45। सोऽनं तोऽन्तकरः कालो नादिरादिकृतव्ययः जनं जनेन जनयन् मारयन् मृत्युनान्तकम्। অনুবাদ: কাল অনাদি এবং অনন্ত, তা কারাগার সদৃশ এই জড়জগতের স্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। কাল এই জগতের অন্তক, তা এক ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির জন্ম দেবার মাধ্যমে যেমন সৃষ্টিকার্য সম্পাদন করে, আবার তেমনি মৃত্যুর দেবতা যমরাজেরও বিনাশ সাধন করে ব্রহ্মাণ্ডের প্রলয় সম্পাদন করে। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের প্রতিনিধি শাশ্বতকালের প্রভাবে পিতা পুত্রের জন্ম দেন, আবার নিষ্ঠুর মৃত্যুর প্রভাবে পিতার মৃত্যু হয়, কিন্তু কালের প্রভাবে নিষ্ঠুর মৃত্যুর দেবতারও মৃত্যু হয়। অর্থাৎ এই জড় জগতে সমস্ত দেবতারাও আমাদের মতোই অনিত্য। আমাদের আয়ু বড়জোর 100 বছর, তেমনি দেবতাদের আয়ু যদিও কোটি কোটি বছর, তবুও তাঁরাও নিত্য নয়। এই জড় জগতে কেউই অনন্তকাল ধরে জীবিত থাকতে পারে না। পরমেশ্বর ভগবানের অঙ্গুলি হেলনে এই দৃশ্যমান জগতের সৃষ্টি হয়, পালন হয় এবং বিনাশ হয়। তাই ভক্ত এই জড় জগতে কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। ভক্ত কেবল পরমেশ্বর ভগবানের সেবা করতে চান। এই সেবার বৃত্তি নিত্য, ভগবান নিত্য, তাঁর ভক্ত নিত্য এবং সেবাও নিত্য। ইতি শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের ভগবান কপিলদেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা নামক 29টি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।